আদাব অ্যান্ড গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 116 ব্যাচের আজকে দশম ক্লাস, এবং আজকে ক্লাস টপিক হলো ডাটা এন্ট্রি লিড জেনারেশন উইথ ওয়েব স্ক্র্যাপার এর ক্লাস। তো আজকে আমরা দেখব কিভাবে লিড জেনারেশন করা যায় ওয়েব স্ক্র্যাপার নামক টুল থেকে। তো এটি কিন্তু আমাদের একটু মনে রাখা লাগবে যে আমি আপনাদের আরেকবার আমি একটু বলে রাখি। আজ গত ক্লাসে আমরা দেখেছিলাম ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার নামক টুল থেকে যে কিভাবে আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার টুল দিয়ে আমরা জানবো জেনেছি। আজকে আমরা যেটা শিখবো সেটি হলো ওয়েব স্ক্র্যাপার নামক টুল থেকে কিভাবে ডাটাটি নেওয়া যায়। তো মেবি আমাদের সবার মনে আছে যে আম, এই যে টুলটি আছে এটি কিন্তু আবার পিসিতে ইউজ করা যায়, মোবাইলে ইউজ করা যায় না। এখন স্যার কেন মোবাইল ইউজ করা যায় না? ওয়েব স্ক্র্যাপার টুলটা কিন্তু আমরা আমাদের মেসেজ ব্রাউজার বা ইয়ানডেক্স ব্রাউজার দিয়ে আমরা ইজিলি ইনস্টল করতে পারি, কিন্তু ওয়েব স্ক্র্যাপার যেটি আছে সেটি খুবই কমপ্লেক্স, এবং এই কারণে এটি মোবাইলে চলে না। বিষয়টি ক্লিয়ার? চলে না বলতে মানে সাপোর্ট ঠিকই করে, কিন্তু এটা আর কি ভালো মতো কাজ করে না। ঠিক আছে? তো এই কারণে তারপরে এই ক্লাসটি আমি এই কারণে রেখেছি, কারণ অনেকেই কিন্তু পিসি দিয়ে কাজটি করে, না হলে এই বিষয়টি সম্পর্কে অনেকেই জানবে না। ঠিক আছে? একটি টুল যদি আমরা নাই জানি, পরবর্তীতে মনে হবে যে স্যার আমরা এটা কেন রাখিনি। ওকে? তো এই কারণে আমি এই ক্লাসটি রেখেছি। তাহলে আমরা একটু দেখি কিভাবে করব। তো আমরা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট একটু কিছু আমরা জানি যে কিভাবে ক্লাসটি আমরা কি কি করতে পারি সেটা আমরা দেখি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যেটা করব, আমরা একটু আহ, আমাকে একটু বলেন, আমরা কি ডিপ জানবো নাকি আমরা একটু স্টেট কার্ড মুখস্থ করব বলেন তো? একটু ডিটেলস আমরা জানতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা ক্লাসের বাইরে কি কিভাবে করা যায় সেটা আমরা জানার চেষ্টা করি। তাহলে আমাদের একটু কিছু জানতে হবে। তো আমরা একটু প্রথমে জানি এক্সটেনশনটা কি। ঠিক আছে? এক্সটেনশনটা কি? এক্সটেনশন কিন্তু গুগল ক্রোম এর, যদি এক্সটেনশন আমরা বলি, হোয়াট ইজ এক্সটেনশন? এক্সটেনশন ক্রোম এক্সটেনশন। তো ক্রোম এক্সটেনশন আমরা বলি, এটা কি? এটা ওয়েব ব্রাউজারের মধ্যে আর কি থাকে, বা ওয়েব ব্রাউজারের যে ফিচার গুলো থাকে সেটাকে এক্সট্রা দেওয়ার জন্য আর কি ব্যবহৃত হয়। এইটা কি কি দিয়ে বানানো হয়? তো এইটা আর কি নর্মালি এক্সটেনশন যে ফাইলটা আছে এটা এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট এইগুলো দিয়ে আর কি বানানো হয়। ঠিক আছে? আর এর মধ্যে একটা ফাইল থাকে ম্যানিফেস্ট ফাইল। এই ফাইলের মধ্যে আর কি লেখা থাকে যে ওই এক্সটেনশনটি আসলে কি কি করবে। ঠিক আছে? যে ও কোন বিহেভিয়ার করবে, বা ওকে এই গুগল ক্রোম ব্রাউজারকে কি পাওয়ার দিবে। ওকে? তো নর্মালি আমাদের এক্সটেনশন মানে এক্সটেনশন ফাইলটা কি কি দিয়ে বানানো হয়? আমাদের এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে। তো আমাকে বলেন, আমরা সবাই কি এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট সম্পর্কে কিছুটা জানি? এইচটিএমএল কাকে বলে, সিএসএস কাকে বলে, জাভাস্ক্রিপ্ট কাকে বলে? যদি আমরা কিছু জানি তাহলে আমি এগুলো নিয়ে কিছু বলবো না। ওকে, আমরা বুঝতে পারছি আমরা কিছু জানি না। তাহলে আমরা জাস্ট এটা সম্পর্কে হাই হ্যালো কিছুটা জানি। ঠিক আছে? যে কি বলে কাকে বলে এগুলো আমরা একটু জানি। তো আমরা একটু ডাব্লিউসি স্কুলস এর মধ্যে যাই এবং এটার একটা জাস্ট শর্ট ব্রিফ একটা জেনে আসি। ঠিক আছে? যে এইচটিএমএল কি, এইচটিএমএল কিভাবে লেখা লাগে, এবং এটা দিয়ে আমাদের কি কি করা লাগে সেগুলো আমরা একটু জাস্ট জানি। ঠিক আছে? তো এইচটিএমএল কি? এইচটিএমএল ফুল ফর্ম হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? এটা ফুল ফর্ম কি? হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এখন এইটা দিয়ে আমাদের কি হয়? এটা দিয়ে একটা ওয়েবসাইট বানায়।
ক্লিয়ার? এখন স্যার এটা বুঝলাম। এখন এইচটিএমএল কি স্যার এটা এই, আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? অনেকে কিন্তু মনে মনে ভাবে স্যার এখন কি আমরা প্রোগ্রামিং শিখবো? না, এইচটিএমএল কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। ঠিক আছে? এটি কি? এটা একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। কি এটা? এটা একটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে আমরা মার্ক করার জন্য আমরা এইচটিএমএল টি ব্যবহার করি। আমরা যদি এটাকে, এই ল্যাঙ্গুয়েজটাকে একটি স্কেলেটনের সাথে তুলনা করি তাহলে আমরা আরো ভালো মতো বুঝতে পারবো। ঠিক আছে? মনে করি একটি কঙ্কাল বা মানুষের কঙ্কাল। ঠিক আছে? কঙ্কালের মধ্যে কি থাকে? জাস্ট একটা দৈহিক কাঠামো থাকে, তাই না? এটা মোবাইল দিয়ে করা না গেলে আর কোনো উপায় নেই। আমরা কিন্তু এইচটিএমএল এর জাস্ট ল্যাঙ্গুয়েজটা রাখছি। আর যদি শিরিনা আপু, যদি আমরা না চাই আমি কিন্তু পুরোটা এটা স্কিপ করতে পারি। ঠিক আছে? আমি ডাইরেক্ট ক্লাসে যেতে পারি, যেটা আমাদের টপিক। এখনো বলেন আমি কি এর মধ্যে যাব নাকি আমরা ডাইরেক্ট ক্লাসে চলে যাব? শিরিনা আপু থেকে শুরু করে সবাই বলেন। এখনো সময় আছে, আমি এর মধ্যে ঢুকি নাই। আমরা কি ডাইরেক্ট ক্লাসে চলে যাব নাকি এই বিষয়ে আমি কথা বলবো? মোহাম্মদ সিয়াম ভাইয়া বলছেন যে ক্লাসে যেতে বলছেন। সবাই কি বলেন? সবাই যদি জানতে চান আমি বলবো, বা আমরা আজকে টুল নিয়ে আমরা যেটা আমাদের ক্লাস, আমরা জাস্ট মুখস্থ করব। যেভাবে আপনারা ইন্টারেস্টেড আমি সেভাবে আর কি শিখাতে আমি পারবো। ঠিক আছে? কিভাবে শিখতে চাই? আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট কি চায়? আমার তো এখানে প্রায় 70 জনের মতো আছে। মোবাইলে না গেলে আমরা কিভাবে করব? শিরিনা আপু, আমি বারবার একটা কথা বলছি, আমাদের পুরো শিরিনা আপু আমাকে এটা বলেন, আমাদের প্রায় 30টার মতো আমাদের ক্লাস হবে। ঠিক আছে? তো এর মধ্যে আপনি যদি দুটো ক্লাস, ঠিক আছে, দুটা ক্লাসের মতোই, তাও দুটা ক্লাস ফুল না, দুটা ক্লাসের মতো যদি আপনি মোবাইলে না করতে পারেন, আপনার কি সবকিছু হারিয়ে যাবে? শিরিনা আপু আমাকে আনসার দেন। তাহলে এখন বলেন আপু, আপনি তখন থেকে যে হাহুতাশ করছেন যে মোবাইল দিয়ে না করতে পারলে কি করব, তো আমাকে বলেন বিষয়টি কি হবে? আমি তারপরও কিন্তু বলছি এই আজকের ক্লাসে কিন্তু মোবাইলে যারা আছেন তারাও কিন্তু, তাদের জন্য কিন্তু বিষয় অনেক কিছু শিকার আছে, বলেছি না? কি শিকার আছে? আমার বারবার যত বলবো আমার ক্লাস কিন্তু বাড়বে। যে গত ক্লাসে আমি ইমেল কিভাবে পাবেন আমি কি দেখিয়েছি? আমি কিন্তু দেখাইনি কিভাবে ইমেলটা পাবেন, সেটা কিন্তু আজকে আমি দেখাবো। শিরিনা আপু, বিষয়টি ক্লিয়ার? তো এটা যদি আমি আজকে কিন্তু ইমেল কিভাবে পাবো এটা মোবাইলের জন্য কিন্তু সেম। ঠিক আছে শিরিনা আপু? তাহলে এটা কি আমার জানা লাগবে না? আশা করি বিষয়টি আমরা ক্লিয়ার। ওকে? তো এই দুটোর জন্য আমি রাখি। এখন বলেন, এখন সবাই বলেন আমি কি এইটা কি কভার করবো নাকি আমরা ডাইরেক্ট ক্লাসে যাব? ঠিক আছে? আজকে যদিও আমাদের ওয়েব স্ক্যাপার অনেক কঠিন একটা টপিক, আমাদের পুরো মুখস্থ করা লাগে একরকম। এখন আমরা যদি আরেকটু মুখস্থ করতে চাই আমার কিন্তু কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো এখন বলছেন স্যার কভার করেন। ঠিক আছে, আমরা কভার করি। তো যেটা বলছিলাম, আমরা ধরি, হ্যাঁ ওভাবেই আমি ইয়ে করছি, যেহেতু আমরা বেশিরভাগই এগুলো কিছুই জানি না, একটা নতুন কিছু আর কি জানলাম। যদি বেশি জানতে ইচ্ছা না হয় আমি পুরা আমি ড্রপ করতে পারি। ঠিক আছে? তো যেটা বলছিলাম, আমরা এইচটিএমএল কে একটি কঙ্কালের সাথে তুলনা করি। ওকে? তো কঙ্কালটা কি? কঙ্কালের মধ্যে কি থাকে? নর্মালি একটা স্ট্রাকচার থাকে, তাই না? কাঠামো থাকে। এর মধ্যে কিন্তু কিছু থাকে না। ওকে? তো এটা কি? এটাকে আমরা একরকম ওয়েবসাইটের এইচটিএমএল এর মতো মনে করব। তাহলে এইচটিএমএল টা কি? এক এইচটিএমএল যদি আমরা শুধু পড়ি তাহলে সেটার মধ্যে কি থাকবে? সেটার মধ্যে শুধুমাত্র একটা ওয়েবসাইটের কাঠামো থাকে। বিষয়টি বুঝতে পারছি? মানে এইচটিএমএল, এইচটিএমএল কি করে? একটা ওয়েবসাইটের জাস্ট কাঠামো থাকে।
এখন মনে করেন একটা, আপনি কঙ্কাল দেখেন, তাহলে কঙ্কালটা দেখতে সুন্দর লাগে। মেবি আপনার সামনে একটা কঙ্কাল যদি নাচে, আপনার মনে হয় দেখতে খুব ভালো লাগবে, তাই না? আপুরা তো খুব খুশি হবে যখন একটা কঙ্কাল তার সামনে নাচবে, তাই না? তো তাহলে ওয়েবসাইট, যখন একটা ওয়েবসাইট এইচটিএমএল এ থাকে, তখন আমরা বুঝতে পারবো যে ওটার মধ্যে আসলে দেখতে কিছুই লাগবে না। ঠিক আছে? বিষয়টি মেবি ক্লিয়ার? তো এখন বিষয়টি কি, তাহলে ওকে একটু সুন্দর করা লাগবে, তার মানে কি, ওকে রক্ত মাংস দেওয়া লাগবে। যখন আমি ওকে রক্ত মাংস দেই, তখন ওকে মানুষের মানুষের মতো মনে হয়, তাই না? রক্ত মাংস দিলে মানে মানুষ মানুষ মনে হয়। তো এইটা যখন এই ওয়েবসাইটের জন্য এই রক্ত মাংসটা কি, এই রক্ত মাংসটা হলো সিএসএস। ঠিক আছে? হ্যাঁ, ভয় লাগে কঙ্কাল। তো ওকে যখন আমি রক্ত মাংস দেই বা একটু সুন্দর করি, তো ওয়েবসাইটের জন্য এই সুন্দরটা কি, সেটা হলো সিএসএস বা ক্যাসকেডিং স্টাইল শিট। অত বোঝা লাগবে না ক্যাসকেডিং স্টাইল শিট কি। তো সিএসএস দিয়ে কি করা হয়, একটা ওয়েবসাইটকে সুন্দর করা হয়। ক্লিয়ার? ওকে রং করব, কালার করব, একটু গায়ে মনে করেন ড্রেস ট্রেস দিব। তো এজন্য কি করা হয়, সিএসএস দিয়ে কি করা হয়, ওকে সুন্দর করা হয়। ক্লিয়ার? এখন মনে হয়, মনে করেন একটা মানুষকে আমি কঙ্কাল দিলাম একটু, ওরে রক্ত মাংস দিলাম, তাহলে কি মানুষ হলো? তাহলে কিন্তু মানুষ হলো না, তাই না? ওকে ওর ভিতরে তো প্রাণ দেওয়া লাগবে, তাই না, যাতে ও একটু নড়াচড়া করে, একটু কাজ টাজ করে, তাই না? তার মানে ওকে কিছু একটা দেওয়া লাগবে যাতে ও কিছু কাজ করে, বা না হলে কিন্তু ওর মানে চলতে পারবে না। তো এই যে আমরা প্রাণ দিব, তো ওয়েবসাইটের প্রাণটা কি, তখন হলো জাভাস্ক্রিপ্ট। তখন আমার কি দিতে হবে, জাভাস্ক্রিপ্ট, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? তখন আমরা যখন জাভাস্ক্রিপ্ট দেই, তখন ও নিজের মতো নিজে চলতে পারে। যেমন আমি একটা উদাহরণ দেই, আপনি কখনো যদি কোনো ওয়েবসাইটে দেখেন যে নিজে নিজে চলছে, যেমন মনে করেন একটা ওয়েবসাইটে একটা ঘড়ি আছে। কেউ কি কখনো ওয়েবসাইটে ঘুরে দেখেছেন একটা ওয়েবসাইটে ঘুড়ি চলছে? তো যদি কোনো ওয়েবসাইটে দেখেন অটোমেটিক একটা ঘড়ি চলছে, ওটা কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে করা। বিষয়টি ক্লিয়ার? তার মানে আমরা বুঝতে পেরেছি যে এইচটিএমএল কি, সিএসএস কি, এবং জাভাস্ক্রিপ্ট কি। ক্লিয়ার? মেবি আমরা ক্লিয়ার। তাহলে আমরা একটা ছোটভাবে আমরা শিখি যে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট আসলে আহ, আমার জাভাস্ক্রিপ্ট পর্যন্ত যাওয়া লাগবে না, আমরা জাস্ট একটু একটু করে জানি। ঠিক আছে? তো এইচটিএমএলটা আসলে কিভাবে লিখতে হয়, ঠিক আছে, তাহলে আমাদের কিছুটা আর কি জানা হবে। তো এইচটিএমএল যখন লিখি, এখানে শুরু করে কিভাবে আমি দেখাই। যখন একটা ওয়েবসাইটের আর কি লেখে, তখন এইচটিএমএল দিয়ে শুরু করে, এগুলোকে বলা হয় ওপেনিং ট্যাগ। ঠিক আছে? তো এইচটিএমএল দিয়ে যে শুরু করেছে, এটা শেষ করেও কিন্তু এভাবেই, এইচটিএমএল দিয়ে। ওকে? কিন্তু লাস্টে একটা এরকম একটা দাগ দিয়ে দেয়। তো দাগ দিয়ে দিলে কি হয়, এটা ক্লোজ হয়ে যায়। তাহলে এটাকে বলে ওপেনিং ট্যাগ, আর এটাকে বলে ক্লোজিং ট্যাগ। বুঝতে পারছি? আর যদি এই যে কেউ দেখেন উপরে এরকম লেখা আছে ডক টাইপ এইচটিএমএল, এটাকে কি বলে, ডক টাইপ এইচটিএমএল মানে হলো, এটা হলো HTML5, তাই এর জন্য এটা লেখা হয়। ঠিক আছে? এটা লিখলে হয়, না লিখলেও হয়। তো আমরা ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ বুঝতে পারছি। ওপেনিং ট্যাগ যেটা দিয়ে আমরা ট্যাগ শুরু করি, এবং ক্লোজ করার জন্য এটা দিয়ে ব্যবহার করি। ঠিক আছে? তাহলে আমরা HTML দিয়ে শুরু করলাম, মানে এটা হলো ওর র্যাপার। মানে যেমন যে কঙ্কাল বলি না, কঙ্কালের শুরু শেষ আছে, সেরকম এই কঙ্কালটা শুরু করেছি। ঠিক আছে? এখন যেহেতু কঙ্কাল আমি বললাম, তো কঙ্কালের গঠনটা আমরা শুরু করলাম। এখন মানুষের যেমন কি কি আছে, এটা কঙ্কালের মাথা আছে, এবং কি আছে, শরীর আছে, তাই না? মাথা আছে, বোন তো ভিতরের জিনিস, মাথা আছে আর শরীর আছে। তাহলে ওয়েবসাইটেরও তাই। তাহলে কি কি থাকবে, মাথার ইংরেজি কি, মাথার ইংরেজি হেড, তাই না? এখন হেড যেহেতু শুরু করেছি, হেড শেষ করতে হবে না? তাহলে আমরা হেডটাকে শেষ করি। একই রকম, যেহেতু হেড করেছি, এখন তাহলে কি হবে, যেমন বললাম শরীর,
তাহলে শরীর যেহেতু শুরু করেছি, শরীরটা শেষ করি। বলেন এইটুক যে আমি লিখলাম, এটা কি খুব কঠিন মনে হয়? এইটা দিয়ে একটা ওয়েবসাইট বানানো হয়, জানেন? এটা হলো একটা ওয়েবসাইটের স্ট্রাকচার। বুঝতে পারছি? তাহলে আমরা শিওর হলাম একটা ওয়েবসাইটের স্ট্রাকচারটা কিভাবে করে। ক্লিয়ার? কেউ যদি আপনাকে বলে একটা ওয়েবসাইটের স্ট্রাকচারটা কি, এটা হলো একটা ওয়েবসাইটের স্ট্রাকচার। ঠিক আছে? তো এখন বিষয়টি হলো, মনে করেন যে আপনাকে তো আমাদের যখন জন্ম হয় আমাদের একটা নাম দিয়েছে না? অবশ্যই আমাদের একটা নাম দিয়েছে। তো নামটা বলেন তো আমাদের কোথায় থাকে? আমাদের মাথায় থাকে নাকি আমাদের শরীরে থাকে? বলেন তো। অবশ্যই আমাদের মাথায় থাকে, তাই না? যে আমাদের নাম কি আমাদের মাথায় থাকে, তাই না? তো ওয়েবসাইটেরও কিন্তু মাথায় থাকে নাম। বুঝতে পারছি? তো আমরা তাহলে এখন কথা হলো, স্যার সেটা তো বুঝলাম মাথায় থাকে, তো এটাও তো তাহলে একটা ট্যাগের মধ্যে থাকবে, তাই না? তার ট্যাগের নামটা কি হতে পারে? তো ট্যাগের নামটা ঠিক আপনি মনে করেন আপনাকে যদি বলে, হ্যাঁ মানুষের মুখে থাকে, মুখে থাকে, মাথায় থাকে, যাই থাকুক মাথার মধ্যে থাকলেই হলো। ঠিক আছে? এখন বলেন তো ট্যাগের নাম কি হতে পারে? মনে করেন রেনি আক্তার আপু বলে না যে যে আপনার টাইটেল কি? মানুষ বলে না আপনার নামে টাইটেল কি? তো ওইরকম করেই ওরা কি করেছে, যারা ডেভেলপার তারা অত বেশি বুঝে না, বুঝছেন? তো তারা এটার ট্যাগের নাম কি দিয়েছে? টাইটেল। ওকে? তাহলে টাইটেল যেহেতু শুরু করেছি, এটা শেষ করতে হবে কি? টাইটেল দিয়ে। তো এখন কথা হলো, স্যার আমরা তো কখনো দেখিনি, মনে করেন এটার নাম দিলাম মাই ফার্স্ট ওয়েবসাইট, ওয়েব পেজ। তো আমরা তো কখনো দেখি নাই স্যার, কোনো পেজের নাম তো দেখি নাই। এই যে এখানে লেখা আছে এগুলো কি একটা পেজের নাম। ক্লিয়ার? পেজের নামটা বুঝতে পারছি। তাহলে আমরা ক্লিয়ার পেজের নামটা কোথায় আছে। ওকে? পেজের নামটা আমরা ক্লিয়ার। FIRST, বানান ভুল। তো এরপরে বিষয়টি হলো, তারপরে হলো ধরেন এখানে কিন্তু আমাদের আরো অনেক কিছু শেখার আছে। আমরা ইন দ্য ফিউচার মেটা শিখবো, এখন আমাদের অত কিছু দরকার নেই। আজকের ক্লাসে আসি, আর বেশি আমি দেখাবো না। তো আজকের ক্লাসে আমরা যেটা আগে শিখবো, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, মনে করেন ওয়ান মোমেন্ট একটু, খুব বেশি ইয়ে হচ্ছে, ওয়েট আ বিট। তো যেটা বলছিলাম, আমাদের যখন আমরা মনে করেন আমি এখানে একটা লেখা লিখি, মনে করেন আমরা একটি পত্রিকার মধ্যে দেখি না যে উপরে হেডিং লেখা থাকে, তাই না? মনে করেন আমরা এখানে লিখি উই আর স্টুডেন্টস অফ LDM 116। ওকে? আমরা কি লিখেছি? উই আর স্টুডেন্টস অফ LDM 116। কিন্তু আমি যদি এখানে লিখি, তাহলে দেখেন এরকম আসে। তো এটাকে যদি আমি হেডিং দেই বা হেডিং করে লিখি, তাহলে কি লেখা আসবে বলেন তো, কেমন আসবে? এটাকে যদি আমি এটাকে মনে করেন মোটা অক্ষরে লিখতে চাই বা হেডিং দিতে চাই, তাহলে বলেন তো আমি কোন ট্যাগ ব্যবহার করতে পারি? কারো কোনো গেস আছে? হ্যাঁ, এটা একটা ভালো একটা বলেছেন, বোল্ড দিয়ে হয়, কিন্তু বোল্ড দিয়ে তো মোটা হবে। আমি কি চাচ্ছি? আমি হেডিং চাচ্ছি, তাই না? মোটা বোল্ড দিয়েও করা যায়, কিন্তু আমি হেডিং করতে চাচ্ছি। বলেন তো কোন ট্যাগ ব্যবহার করতে পারি? কারো কোনো গেস আছে? ওরা তো
টাইটেল দিয়ে তো একটা ওয়েবসাইটের নাম ব্যবহার করা হয়, ঠিক আছে? তো যারা ডেভেলপার না, তাদের মাথায় আরো কম বুদ্ধি, বুঝছেন? তারা কি করেছে, তারা হেডিং কি দিয়ে শুরু হয় বলেন তো? তারা এই এজ আছে না, এই এজ দিয়ে দিয়েছে হেডিং ট্যাগ, এইচ ট্যাগ, ঠিক আছে? তো H6 যদি H1 যদি দেই, সবচেয়ে বড় হাতের অক্ষর আসবে। বিষয়টি ক্লিয়ার? মানে সবচেয়ে বড় মোটা করে আসবে। ক্লিয়ার? আমরা দিয়ে দেখি। তাহলে আমি এখানে লিখলাম H1, এবং এখানে আমরা শেষ করলাম H1 দিয়ে। এখন আমরা রান করে দেখি। দেখেন মোটা হয়ে আসছে, তাই না? এখন মনে করি যে আমরা এখানে দিলাম, এখন মনে করি আমরা এখানে লিখলাম যে উই আর উই আর ফ্রিল্যান্স, উই আর ডিজিটাল মার্কেটার্স, future freelancers, and we will earn our livelihood in the future। ঠিক আছে, এরকম আমরা একটা লিখলাম, এবং এটাকে আমরা কপি করে কয়টা লাইন দিলাম, এবং এটা ইয়ে করে আমি একটা কাজ করি, আরেকটা দিলাম, আরেকটা দিয়ে আরেকটা দিলাম। এই যে আমি এখানে যে তিনটা দিলাম, বলেন তো এখানে কয়টা প্যারাগ্রাফ হবে? আমি যদি রান করি কয়টা প্যারাগ্রাফ হবে? একটা, নাকি তিনটা, নাকি দুইটা হবে? শরীফ ভাইয়া বলছেন তিনটা। আর সবার কি মনে হয়? রাশিদ ভাইয়া বলছেন একটা, আফরিদা তানজিন আপু বলছেন তিনটা, বাকিরে তিনটা। তো বেশিরভাগই বলছেন তিনটা। আর আঞ্জুমান ভাইয়া বলছেন একটা, শামে আপু বলছেন একটা, সামিয়া বলছেন একটা, আর নুরিয়া বলছেন একটা। তো আমরা এখানে রান করে দেখি কটা হয়েছে। দেখতেছি সবগুলো একসাথে জোড়া হয়ে গেছে, তাই না? তো সবগুলা জোড়া হয়ে একটা হয়ে গেছে। কেন একটা হয়ে গেল? কারণ আমরা কোনো ট্যাগ ব্যবহার করি নাই। বুঝতে পারছি, ট্যাগ ব্যবহার না করার কারণে এটা হয়ে গেছে। তাহলে স্যার কি করব, কি ট্যাগ ব্যবহার করতে পারি? ওকে, তো আমাদের কি করতে চাচ্ছি, আমরা প্যারাগ্রাফ করতে চাচ্ছি, তাই না? প্যারাগ্রাফ করে এগুলোকে আলাদা করতে চাচ্ছি। তো বলেন তো এখানে তাহলে আমরা কোন ট্যাগ ব্যবহার করতে পারি? যেহেতু প্যারাগ্রাফ আমরা করব, ভেরি গুড, আমরা অনেকটা আগে গিয়েছি। তো আমরা এখানে পি ট্যাগ ব্যবহার করব, ঠিক আছে? এখানে P1 P2 লাগে না, এখানে শুধুমাত্র পি ট্যাগ। অনেকে চিন্তা করছেন P1 P2 কেন আমাদের এখানে ব্যবহার করে করি নাই, এখানে তো H1 ট্যাগ ব্যবহার করেছি। এটার কনফিউশন দূর করে দিব, এটার কনফিউশন দূর করে দিই না? এখানে যদি আমি H6 দিই, এটা কনফিউশন দূর করে দিই, তাহলে আপনাদের ইজি হবে। H6 দিলে কি হবে জানেন? এটা অনেক মোটা ছিল না, এটা অনেক চিকন হয়ে যাবে। বুঝতে পারছি, মানে H1 H2 H3 করে যত মোটা থেকে চিকন হয়ে যায়, ঠিক আছে? তো প্যারাগ্রাফের তো আর এরকম কোনো বালাই নাই, ঠিক আছে? তো এজন্য কি, এজন্য হলো পি ট্যাগ। ক্লিয়ার? মেবি আমরা বিষয়টি ক্লিয়ার দেখেছেন। আর যেহেতু শুরু করেছে, তাহলে কি হবে, শেষ হবে। বলেন, এই যে আজকে যে এখন আমরা যে শিখছি, এটা কি শিখে আমাদের মজা লাগছে, নাকি খুবই বোরিং লাগছে, নাকি কঠিন লাগছে? শিরনা আপু বলেন। এই যে যে আমরা জানছি, তারপরে এখানে আমরা দিলাম, এটা দেওয়ার সাথে সাথে কি করলাম, আমরা রান করার সাথে সাথে দেখবেন তিনটা তিন ভাগ হয়ে গেছে, তাই না? লিজা আপু বলছেন কঠিন লাগছে। ইজ দ্য এনি স্পেসেস? আপনি যদি ধরেন, এই যে আপু ভাইয়া বললো যে যদি স্পেস দিই তাহলে কি হবে, ধরেন
আমি কোনো স্পেসই দিব না। ঠিক আছে, ভাইয়া যে বললো কোনো স্পেসই দিলাম না, ঠিক আছে। ওকে, আমি কোনো স্পেসই দিব না। তারপরে রান করে দেখি আপনাদের কি মনে হয় আমি স্পেস দিই নাই, ঠিক আছে, ট্যাগের মধ্যে এখানে কি তিনটা থাকবে নাকি একটা থাকবে? কি মনে হয় আপনাদের? এখানে কিন্তু তিনটাই থাকবে, ঠিক আছে। বিষয়টি ক্লিয়ার? এখানে কয়টা থাকবে? তাহলে কিন্তু আমাদের তিনটাই থাকবে। আশা করি বিষয়টা বুঝতে পারছি। ওকে, এখানে যখনই আমরা প্যারাগ্রাফ ট্যাগ দিচ্ছি ও বুঝে নিচ্ছে এটা নতুন একটা ট্যাগ, নতুন একটা প্যারাগ্রাফ শুরু হয়েছে। ওকে, ঠিক আছে। তো আমাদের এরপরে বিষয়টি হলো, তাহলে আমরা কি কি বুঝলাম? হেডিং দেওয়ার জন্য আমরা এটা ব্যবহার করেছি এবং আমরা প্যারাগ্রাফ দেওয়ার জন্য এটা ব্যবহার করেছি। এরপরে বিষয়টি হলো, ধরেন আমরা কি শিখেছি? যে ব্যাকলিঙ্ক করা দেখেছি, তাই না আলম আপু, মৌসুমী আপু? আমরা দেখেছি যে ক্লিক করে অন্য ওয়েবসাইটে যাওয়া যায়। তো আমরা কিন্তু কখনো দেখিনি কিভাবে ভিতরে কাজটা হয়, তাই না আলম আপু, মৌসুমী আপু? আমরা এই কাজটা কিন্তু করিনি, যে কোন ট্যাগের কারণে ক্লিক করলে ওই জায়গায় যায়। আমরা তো জাস্ট ক্লিক করে কাজটা করি, ঠিক আছে। আজকে আমরা একটু এখনো আমাদের মেইন ক্লাস শুরু হয়নি আজকে, এখন ক্লাসটা যদি আমরা না করি, এটুকু করলে আমাদের ক্লাস বুঝতে ইজি হবে সামিয়া আপু। এই জন্য আমরা এটা করছি। ওকে সামিয়া আপু, এই ক্লাসে আমরা আমাদের আজকের টুলটা বোঝার জন্য এটা করছি। ওকে, তো মনে করেন আমরা চাচ্ছি এই ডিজিটাল মার্কেটার্সে ক্লিক করে আমাদের কোথায় যাব? ডিজিটাল মার্কেটার্সে ক্লিক করে আমরা যাব মনে করেন google.com-এ। কোথায় যাব আমরা? google.com-এ যাব। ওকে সামি আপু, বুঝতে পারছি। এখানে ক্লিক করলে যাতে কোথায় যাবে? google.com-এ যাবে। এটা আমরা কিভাবে করতে পারি? তো যারা ডেভেলপার, তাহলে আমাদের কি লাগবে? একটা ট্যাগ লাগবে না? তো এই ট্যাগের নামটা কি হতে পারে? তো যারা ডেভেলপার তারা চিন্তা করলো এই ট্যাগের নাম কি দেওয়া যায়। তো তখন তারা চিন্তা করলো আমরা তো লিঙ্কের সাগরে আছি, তাই না? তো লিঙ্কের সাগরে যদি আমি নৌকা নিয়ে যাই, ঠিক আছে, মনে করিন আমরা নৌকা নিয়ে যাচ্ছি, তো এটা তো লিঙ্কের সাগর, তাই না? তো মনে করেন নৌকা নিয়ে যাচ্ছি, তো এই লিঙ্কের সাগরের মধ্যে আমি নৌকা দিয়ে আমি কি করছি? এরে আটকাচ্ছি, তাই না? কি দিয়ে আটকাই নৌকা? বলেন তো। আমরা কিন্তু নোঙর দিয়ে আটকাই, তাই না? বৈঠা এবং নোঙর, তাই না? এই যে নোঙর আছে, নোঙরের ইংরেজি কি জানেন? নোঙরের ইংরেজি হলো অ্যাঙ্কর, তাই না? অ্যাঙ্কর। আমরা কি বুঝতে পারছি? এই অ্যাঙ্করের যে এ আছে, এটা দিয়ে তারা কি বানিয়েছে? তারা একটা ট্যাগ বানিয়েছে, তার নাম দিয়েছে হলো অ্যাঙ্কর ট্যাগ, বা অনেকে বলে এ ট্যাগ। ক্লিয়ার? তো এ ট্যাগ দিয়ে আমরা কি করতে পারি? একটা লিঙ্কে আটকাতে পারি। ওকে, তো আমরা এখানে এ দিলাম, এ দিয়ে শুরু করলাম এবং এ দিয়ে আমরা শেষ করলাম, ঠিক আছে। এরপরে বিষয় হলো, স্যার এখন তাহলে আমি লিঙ্কটা কোথায় দিব, তাই না? এখন তাহলে আমাদের বুঝতে হবে আরেকটি বিষয়, সেটির নাম হলো অ্যাট্রিবিউট। অ্যান্সার, অ্যাট্রিবিউট বিষয়টা কি? অ্যাট্রিবিউট এর বাংলা হলো, একটা ট্যাগের জন্য হলো বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক। মানুষের বৈশিষ্ট্য থাকে না? সে ভালো নাকি মন্দ নাকি খারাপ, থাকে না? সেরকমই একটা ট্যাগেরও কিন্তু কিছু বৈশিষ্ট্য থাকে। বিষয়টা বুঝতে পারছি? একটা ট্যাগেরও কি থাকে? একটা বৈশিষ্ট্য থাকে। তো এটা আমরা বৈশিষ্ট্য কিভাবে দিই? ওর অ্যাট্রিবিউট দিয়ে বৈশিষ্ট্য দিই। তো অ্যাট্রিবিউটটা কোথায় লেখা হয়? ট্যাগের পাশে লেখা হয়, ঠিক আছে।
তো কিছু কিছু ট্যাগের স্পেশাল কিছু বৈশিষ্ট্য থাকে, যেমন এ ট্যাগের বৈশিষ্ট্যটা স্পেশাল। ঠিক আছে, এই ট্যাগের জন্য কি বৈশিষ্ট্য দেওয়া হয়? HREF নামক একটি অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। কি বলেছি? HREF। স্যার, HREF মানে কি? হাইপার রেফারেন্স। বুঝতে পারছি। HREF মানে হলো হাইপার রেফারেন্স। এটা শুধুমাত্র এ ট্যাগের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এটা দিয়ে, এটা ছাড়া এই ট্যাগ কাজ করতে পারে না, এটা ওর নিজের। ঠিক আছে, ওর নিজের বৈশিষ্ট্য। এটা আবার অন্য ট্যাগে ব্যবহার করা যায় না। আর কিছু কিছু বৈশিষ্ট্য সব ট্যাগে ব্যবহার করা যায়। ওকে, তাহলে এখানে কি লিখবো? HREF, তারপরে সমান সমান দিয়ে আমরা ইকুয়াল টু দিব। এখানে আমার আমার কিবোর্ড নষ্ট হয়ে গেছে, তো আমি ভার্চুয়াল কিবোর্ড নিই। অন স্ক্রিন কিবোর্ড। আমার 15,000 টাকার কিবোর্ড নষ্ট হয়ে গেছে। এখানে আমরা দেই https://www.google.com। ঠিক আছে, তো এইখানে আমরা কি দিতে দিকে দিচ্ছি। এখন তাহলে কি হবে? এখন তাহলে কিছু তো লেখা আসতে হবে, তাই না? এখন তাহলে কি হবে বলেন তো? এই যে জায়গাটা আছে, কই থেকে শুরু করেছি? এ ট্যাগ থেকে শুরু, এ ট্যাগটা শেষ। এই ডিজিটাল ডিজিটাল ওয়ার্ডটা কি হবে? ডিজিটাল মার্কেটার্সটা লিংক হয়ে যাবে। এই যে আমি দেখার জায়গাটা দেখাচ্ছি সবাইকে, দেখি, রানে ক্লিক করি, দেখেন দেখতে পাচ্ছি। তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার। এখন যদি আমি ক্লিক করে দেখি কাজ করে নাকি, দেখেন ও কিন্তু চলে গেছে, কারণ এখান থেকে সে যেতে পারবে না, এই জন্য আর কি এরকম হয়ে আছে। কিন্তু আমাদের কাজ কিন্তু হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কি কি শিখলাম? আমরা এ ট্যাগ শিখলাম, আমরা এইচ ট্যাগ শিখলাম, এবং আমরা পি ট্যাগ শিখলাম, তাই না? হ্যাঁ, একটা স্পেস দেওয়া লাগবে। স্পেস না দিলে আমরা কিন্তু HREF মানে ওর যে কোনো বৈশিষ্ট্য লিখতে পারবো না। ওকে, এরপরে ধরেন আরেকটা বিষয় আমি দেখাই দেই। মনে করেন এই আমরা এই স্টুডেন্টসকে আমরা লাল করতে চাই, লাল কালার করতে চাই, লাল রং করতে চাই। তাহলে আমাদের কি লাগবে? সবার মনে আছে, একটু আগে বলেছিলাম কি আমাদের কি লাগবে? আমাদের CSS লাগবে, তাই না? আমাদের কি লাগবে? আমাদের CSS লাগবে, তাই না? ঠিক আছে, আমাদের কি লাগবে? CSS লাগবে। এখন আমরা জাস্ট CSS এর একটা জিনিস দেখি। ফার্স্টে আমাদের CSS লেখার জন্য আমাদের আপাতত আমি জানি আমাদের ট্যাগ লাগবে। ওকে, আমাদের কি লাগবে? আমাদের ট্যাগ লাগবে। ওকে, তো এখন কথা হলো, আমি যাই ট্যাগ ব্যবহার করি না কেন আমাদের কিন্তু চেঞ্জ হয়ে যায়। কিন্তু এর মধ্যে আমি যদি ট্যাগ ব্যবহার করি, মনে করেন প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করলে কি হবে? আলাদা ট্যাগে চলে যাবে, বা অন্য ট্যাগ ব্যবহার করলে দেখা যাবে অন্য কিছু হয়ে যাবে। তাহলে আমার এমন একটা ট্যাগ ব্যবহার করতে হবে যেন ওর কোনো ক্যারেক্টারিস্টিক চেঞ্জ না হয়, তাই না? তাহলে কি করতে হবে? ওর এমন একটা ট্যাগ চেঞ্জ, এমন একটা কিছু চেঞ্জ করতে হবে, যাতে কি করতে হবে, যাতে ওর ক্যারেক্টারিস্টিক চেঞ্জ না হয়। বিষয়টি ক্লিয়ার? তো এটার কি, এটার একটা ট্যাগ আছে, সেটার নাম হলো স্প্যান ট্যাগ। এই স্প্যান ট্যাগের কোনো ক্যারেক্টারিস্টিক নাই, মানে এটার কোনো, এটা দিলে কিছু হয় না। আমি দেখাই আপনাদের। মনে করেন আমি স্টুডেন্টের সামনে এটা মাঝখানে নিয়েছি, স্প্যান দিয়ে শুরু করলাম এবং স্প্যান দিয়ে শেষ করলাম। এটা দিয়ে রান করলে দেখবেন কিছুই হয় না। বুঝতে পারছি।
এখন এর মধ্যে আমরা কি করতে পারবো, সিএসএস দিতে পারবো। তো আমি একটা সিম্পল সিএসএস লিখি, যাতে এটার মধ্যে আমরা কি করব, আমরা কালার করব। ঠিক আছে, কি কালার করব, এটাকে লাল কালার করব। তো এখানে আমরা তাহলে লিখি, তো আমি ইনলাইন সিএসএস দিচ্ছি। ইনলাইন সিএসএস তো কিন্তু একরকম আপনার কি জানি বলছিলাম, অ্যাট্রিবিউট। তো এটা স্টাইল অ্যাট্রিবিউট দেওয়া লাগে। ঠিক আছে, স্টাইল অ্যাট্রিবিউট দিয়ে এই যে এরকম এটা দিয়ে শুরু শেষ। তারপরে এখানে আমরা লিখবো কালার রেড, দিয়ে দিলে দেখবেন লাল হয়ে গেছে। তো এইটা খুব কঠিন মনে হচ্ছে? আরো অনেক কিছু আছে, বেশি কিছু আমি দেখাবো না, আমাদের আর আজকে আমাদের দরকার নেই। কিন্তু আমরা দেখেন যা যা শিখেছি, এইটুকু দিয়ে আমাদের আজকের ক্লাস আহ মোটামুটি বোঝা হয়ে যাবে। ঠিক আছে, তো এইগুলো কেন কোন জায়গায় দিচ্ছি এইটুকু তো আমরা বুঝতে পারছি, তাই না? এটা মুখস্থ করার কিছু নাই, আমি কিন্তু মুখস্থ করতে বলি নাই। আমরা কি বুঝতে পারছি আজকে যা যা দেখালাম এখন? বুঝতে পারছি না? তাহলে আমাদের আজকের যেটা আছে সেটা আমরা বুঝতে পারবো। এখন বিষয়টি হলো, আজকে আমরা কিন্তু সবাই একটা খাতা কলম নিব। ঠিক আছে, কারণ আজকে যে টুলটা খুবই খুবই কমপ্লেক্স। ঠিক আছে, খুবই খুবই কমপ্লেক্স। এবং আজকের টুলটা যদি আমরা ইয়ে না নেই, তাহলে কিন্তু আমরা কিচ্ছু বুঝবো না। ওকে, তো আমরা খাতা কলম নিয়েছি আশা করি। তাহলে আমি দেখাই বিষয়টি কেমন হয়। আর এটা কিন্তু কয়েকবার করে দেখানো সম্ভব না। ওকে, তো আমাদের যেহেতু ওয়েব স্ক্র্যাপার, তো আমরা কি করব, ফার্স্টে আমরা এখানে যাচ্ছি এবং আমরা গুগল কে গিয়ে হাউ ক্যান ইউ গো টু এইচটিএমএল পেজ, ওটা আমরা এখন আমাদের দরকার নাই। আমি যতটুকু জানিয়েছি বুঝিয়েছি এতটুকু বুঝি। ঠিক আছে, আমরা এখন ওয়েবসাইট ক্রিয়েট করতে যাচ্ছি না। ঠিক আছে, আমরা জাস্ট এই বেসিক নলেজটা আর কি রাখছি, যে হেডিং এর জন্য কি, প্যারাগ্রাফের জন্য কি, এবং আমাদের লিংকের জন্য কি, এগুলো আমরা জাস্ট রাখছি। ঠিক আছে শামসুর রহমান ভাইয়া, আমরা এইচটিএমএল পেজে কিভাবে যাচ্ছি, আমরা অন্যান্য অনেক ভাবে যেতে পারি, ওগুলো আমি এখন কভার করছি না। ঠিক আছে, আপাতত আমরা এইটুকু আর কি জানি, কারণ আমাদের অনেক কিছু খুবই দেখা লাগবে। তো আমরা ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশনে যাচ্ছি এবং আমরা ওয়েব স্ক্র্যাপার যেটা আছে এটা আমরা ইনস্টল করছি। এবং আমি কি বলেছি, এটা কিন্তু মোবাইলে বিরক্ত করবে। ঠিক আছে, তো একটা কাজ করি, আমি স্টেপস গুলো লিখি আপনাদের জন্য, মেবি ওটাতে বেটার হবে। আর আমরা মোবাইলে মোবাইলের জন্য একটা কাজ করি, মোবাইলের জন্য আমি কিছু রেখেছি বলছি। তো ওয়েব স্ক্র্যাপারে যাই এবং অ্যাড টু ক্রোমে করি এবং এক্সটেনশনটি ইনস্টল করি। ওকে, তার মোবাইলের জন্য স্যার কিছু দিবেন না? মোবাইলের জন্য আমরা তাহলে কাজ করি, মোবাইলের জন্য আমরা আজকে দুটো ওয়েবসাইট দেখব। একটা হলো ইয়েল্প, তো আমরা দুটো ওয়েবসাইট দেখব। একটা হলো ইয়েল্প, আর এটা হলো ইয়েলো পেজেস। কি কি বলেছি, ইয়েল্প আর ইয়েলো পেজেস। ওকে, তো গত ক্লাস আমাদের সবার কি মনে আছে, গত ক্লাসে কি কভার করেছিলাম? জাস্ট ইয়েস বা নো বলবেন। তো আমরা গত ক্লাসে কি করেছিলাম, আমরা গত ক্লাসে ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাবার করেছিলাম, তাই না? এবং ইনস্ট্যান্ট ডাটা স্ক্রাবারে কি করেছিলাম, আমরা কোনো ওয়েবসাইটে যদি একটি টেবিল থাকে, তাহলে সেই টেবিল থেকে আমরা ডাটাটা নিতে পারি। এইটুকু সবার কি মনে আছে? তো এইভাবে কিন্তু আমরা গুগল ম্যাপ থেকে ডাটাটা নিয়েছিলাম, তাই না? মেবি সবার মনে আছে, তাই না? তো ইয়েলো পেজেস এর ডাটাগুলো আমাদের টেবিলে আসে।
তো ইয়েলো পেজেস এর ডাটাগুলো যদি টেবিলে আসে আমরা কি নিতে পারবো? তো আমাকে ইয়েস বা নো বলেন, আমরা কি পারবো? নাকি আমার দেখিয়ে দেওয়া লাগবে? এটা কিন্তু অনেক বড়। তাহলে আম, অনেক জায়গায় বলছে স্যার জি স্যার, এটা কিন্তু অনেক বড়, ইয়েল্প কিন্তু অনেক বড়। তো জি স্যার বলছেন অনেক, একটু দেখিয়ে দেন স্যার। তাহলে আমি খুব দ্রুত দেখিয়ে দিচ্ছি, অত সময় দিতে পারবো না, ঠিক আছে? আমরা তাহলে কি করব, আমরা ইয়েলো পেজেসে যাব। ইয়েলো পেজেসে গিয়ে, ও, আমি ইনস্ট্যান্ট ডাটাস্কেপার কি ইনস্টল করেছি, আছে? হ্যাঁ, আছে এটা, ইনস্ট্যান্ট ডাটাস্কেপার। তো আমরা এখানে মনে করেন আমরা রেস্টুরেন্টে যাচ্ছি, ফাইন্ড করছি। এই যে দেখেন আমি এখানে ক্লিক করে পেয়েছি, এটা দেখানো দরকার আছে। তো এখন কথা হলো, এখানে আমরা কি পাবো না, আমরা ইমেল পাবো না, বিষয়টি ক্লিয়ার? ইমেলটা পাবো না, অন্য সবকিছু আর কি পাবো। ঠিক আছে, বিষয়টি ক্লিয়ার হয়েছি? আর আমি গত ক্লাসে আপনাদের দেখিয়ে দিয়েছিলাম যে যদি একাধিক পেজ আসে তাহলে একটা একটা করে খুঁজে বের করব। মেবি সবার মনে আছে? মেবি সবার মনে আছে। ঠিক আছে, এটা নিয়ে আমি আর বেশি ইয়ে করব না। ওকে, তো আমাদের আজকের কাজ হলো আমাদের ইয়েল্প। ঠিক আছে, ইয়েল্পে যাব। এখন আমি যেটা বলেছি, খুবই মনোযোগ সহকারে আমরা সবাই খাতা কলম নিব, এবং আমাদের যারা মোবাইলে আছি তারাও কিন্তু খাতা কলম নিবেন। ঠিক আছে, কারণ এগুলো লিখে রাখবেন, চেষ্টা করেন বা না করেন লিখে রাখেন, ভবিষ্যতে যদি কাজে লাগে। তো আমরা ইয়েলপে যাচ্ছি। ইয়েলপে যাওয়ার পরে আমরা যে কোনো কিছু আর কি এখানে দিব। ধরে রাখেন আমরা এখানে ইয়েলপ রেস্টুরেন্টস লিখছি। এখানে অনেক কিছু সার্চ দেওয়া যায়, ঠিক আছে? রেস্টুরেন্টস লিখছি কারণ ওটা আর কি ইজি আর কি বুঝানো। তো যে কোনো জায়গার রেস্টুরেন্ট লিখছি। এখন কথা হলো, স্যার আমাদের ওয়েব স্ক্যাপারটা কোন কোন ওয়েবসাইটে কাজে লাগে, ঠিক আছে? সেটা আগে বুঝি। এই ওয়েবসাইটটা দেখেন, ইয়েলপে আমি রেস্টুরেন্টে সার্চ দিয়েছি, এটি হলো ফার্স্ট পেজ, তাই না? এই এটার ফার্স্ট পেজ মানে সার্চ রেজাল্টের ফার্স্ট পেজ এবং সার্চ রেজাল্টের সেকেন্ড পেজ, দুটো কি প্রায় সেম না দেখতে? জাস্ট মনে হচ্ছে যে ডাটাটা চেঞ্জ, তাই না? ডাটা চেঞ্জ, কিন্তু জাস্ট সার্চ রেজাল্টটা সেম। শুধু সেটাই না, আমরা যদি যাই 1 নাম্বার পেজে গেলাম এবং 2 নাম্বার পেজে গেলাম, পেজে গিয়ে দেখি যে এখানে কিন্তু মোটামুটি ওয়েবসাইট দেওয়া আছে, ডাটা দেওয়া আছে, মোটামুটি ফোন নাম্বার নাই, এখানে নাই। এটার মধ্যে দেখতে পাচ্ছি দ্বিতীয়টায় ফোন নাম্বার সহ সবকিছু দেওয়া আছে, তাই না? কিন্তু দেখেন, দেখতে প্রায় একই রকম না? তাহলে আমরা কি বুঝলাম? এই ওয়েবসাইট দেখে মনে হচ্ছে যে একটা সেম জিনিসের উপরে আর কি জাস্ট বসাই দিছে সবকিছু, তাই না? সবগুলা ডাটা আছে, কিন্তু জাস্ট সেম জিনিসের উপর বসিয়ে দিয়েছে। তাহলে আমরা ওয়েব স্ক্যাপারটা কোন কোন ওয়েবসাইটে বসাতে পারবো, কিন্তু ডাটাগুলো কিন্তু একসাথে নাই, দেখতে পাচ্ছি ডাটাগুলো কোনো টেবিলে নাই, সবগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। তাহলে আমরা ওয়েব স্ক্যাপার কখন ব্যবহার করব? যখন একটি ওয়েবসাইট সুন্দর মতো, মানে একই রকম দেখতে লাগছে কিন্তু টেবিলে নাই, ছড়িয়ে ছিটিয়ে আছে, তখন আমরা ওয়েব স্ক্যাপার ব্যবহার করব। ক্লিয়ার? এটা শুধুমাত্র এটার জন্য না, আমরা যে কোনো জায়গায় আর কি যদি ব্যবহার করতে পারি সেটা আমরা বুঝে নিলাম। এখন আমরা কিভাবে ব্যবহার করব সেটা দেখব। তো ফার্স্টে আমরা ওয়েবসাইটে গেলাম, মনে করেন রিয়েলপি গেলাম বা যে কোনো একটা ওয়েবসাইটে গেলাম। তারপরে আমরা
আহ, এর আগে তো আমরা কি ইনস্টল করব, ইনস্টল ওয়েব স্ক্র্যাপার, এটা তো আর বলার কিছু নাই। গো টু ওয়েবসাইট, ইয়েল। এখন আমরা যেটা করব, আমাদের মোবাইল, আমাদের পিসিতে রাইট সাইডে ক্লিক করে ইন্সপেক্টে যাব, দেখতে পাচ্ছি ইন্সপেক্ট। আমি এটা একবারই দেখাবো, স্যার আরেকবার দেখান, এগুলা কিন্তু করা যাবে না, ঠিক আছে? তো রাইট সাইডে ক্লিক করে যে ইন্সপেক্ট যে আছে, আমরা ইন্সপেক্টে ক্লিক করছি। তো আমরা কি করলাম, গো টু রাইট সাইড, তারপরে ইন্সপেক্ট। ওকে, ইন্সপেক্টে যাওয়ার পরে আমরা এখানে দেখব যে এই গিয়ার আইকন আছে। গিয়ার আইকন না তো থ্রি ডটস, দুটো থেকে একটা, না তাহলে থ্রি ডটস। থ্রি ডটস থেকে এই যে দেখতে পাচ্ছি নিচের দিকে ডক টু বটম, এখানে ক্লিক করব। তাহলে থ্রি ডটস থেকে ডক টু বটম। ওকে, তো এখান থেকে ডক টু বটমে ক্লিক করব, তাহলে এটা কিন্তু নিচের দিকে চলে আসবে। ওকে, দেখেন নিচের দিকে চলে আসছে। তো তারপরে এখান থেকে আমরা এই যে এই জায়গায় ক্লিক করলে আমরা পেয়ে যাব ওয়েব স্ক্র্যাপার। দেখবেন ওয়েব স্ক্র্যাপার চলে আসছে। তো এখান থেকে ডক টু বটমে যাওয়ার পরে আমরা চলে যাব ওয়েব স্ক্র্যাপারে। তারপরে কি করব, তারপরে আমরা এখানে ক্রিয়েট নিউ সাইট ম্যাপ যে আছে, এখানে ক্লিক করব। ক্রিয়েট নিউ সাইট ম্যাপে ক্লিক করে নিউ ক্রিয়েট সাইট ম্যাপে ক্লিক করব। তারপরে এখানে সাইট ম্যাপের নেম দিব। সাইট ম্যাপের নেম দিব, যে কোনো একটা নেম দিতে পারি, যেমন মনে করেন ইয়েল্প দিলাম বা সামথিং দিব। ঠিক আছে, আমি নেম দিলাম না, মনে করেন একটা নেম দিব। আর ইউআরএল দিব। ইউআরএলটা কি দিব, ইউআরএলটা যে এখানে যে ইউআরএল আছে সেটা কপি করে দিব, এবং ক্রিয়েট সাইট ম্যাপ আছে, এখানে ক্লিক করব। ঠিক আছে, ক্রিয়েট সাইট ম্যাপ আছে, এখানে ক্লিক করব। তাহলে দেখবেন সাইট ম্যাপ ক্রিয়েট হয়ে গেছে। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে রুট লেখা আছে। ঠিক আছে, এটা মনে রাখবো, এটা কোথায় আছে, এটা কিন্তু রুট জায়গা, মানে মেইন জায়গা। তো এই জায়গা থেকে আমরা কি করব, আমরা একটা একটা করে রেজাল্ট গুলো নিব। তো ফার্স্টে এটা তো রেস্টুরেন্ট, তাই না? তো আমাদের রেজাল্ট কিন্তু এখান থেকে এক থেকে শুরু, এর উপরে গুলা কিন্তু আমাদের রেজাল্ট না। এটা কি, এগুলা কিন্তু অ্যাড। ওকে, তো আমাদের রেজাল্ট কই থেকে শুরু, এই এক থেকে কিন্তু আমাদের রেজাল্ট শুরু। তাহলে আমরা এই যে ক্রিয়েট নিউ সিলেক্টরে ক্লিক করব, তাহলে কি করব, এখন আমরা ক্রিয়েট নিউ সিলেক্টরে ক্লিক করব। ক্রিয়েট নিউ সিলেক্টরে ক্লিক করব, এবং এখান থেকে আমরা যে কোনো নেম দিব। মনে করেন আমরা নেম দিলাম রেস্টুরেন্ট। ওকে, রেস্টুরেন্ট নাম দিলাম। এবং এখানে এটা কি মনে হচ্ছে, এটা লিংকের মতো মনে হচ্ছে না? এগুলো কিন্তু এক একটা লিংক, তাই না? তো এগুলোকে আমরা চেঞ্জ করে আমরা কি দিলাম, টেক্সটের পরিবর্তে লিংক দিলাম। এখন কি মনে হচ্ছে, এগুলোকে মনে হচ্ছে একাধিক, তাই না? যেহেতু এগুলোকে একাধিক মনে হচ্ছে, তাই আমরা এখানে মাল্টিপল সিলেক্ট করব। ওকে,
তো আমরা এখানে মাল্টিপল সিলেক্ট করছি এবং আমরা মাল্টিপল সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট বাটনে ক্লিক করছি। ওকে, মাল্টিপল সিলেক্ট করে সিলেক্ট বাটনে ক্লিক করে আমি এখানে একটা একটা করে সিলেক্ট করব। একটা সিলেক্ট করলাম, দুইটা সিলেক্ট করলাম। এখন কি হবে জানেন? পুরো ওয়েবসাইটটা আমি একটু আগে বললাম, পুরো ওয়েবসাইটটা কিন্তু সবগুলো একটা নির্দিষ্ট দূরত্বে বানানো আছে, তাই না? এইগুলোর কিন্তু সবগুলোর সেম হাইট, সেম ওয়েট। তো এই কারণে দেখবেন 3 নাম্বারটা অটো সিলেক্ট হয়ে গেছে, 4 নাম্বারটা অটো সিলেক্ট হয়ে গেছে, বাকিগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এরপরে ডান সিলেক্টিং বাটনে সিলেক্ট করেছি। এখন দেখেন যেহেতু লিংক, তাই কি হলো, তাই দেখেন এ ট্যাগ সিলেক্ট হয়েছে, দেখতে পাচ্ছি। যেহেতু এ ট্যাগ সিলেক্ট হয়েছে তার মানে আমার ডাটা ঠিক মতো সিলেক্ট হয়েছে। এরপরে আমরা কি করব, যেহেতু আমার ডাটাটা সঠিকভাবে সিলেক্ট হয়েছে, আমি সঠিকভাবে লিঙ্কটা নিয়েছি, তার মানে সেভ সিলেকশন বাটনে ক্লিক করব। ক্লিয়ার? মানে আমি ডাটাটা সঠিকভাবে নিয়েছি, আমি লিংক নিয়েছি, আমরা তাহলে ক্লিয়ার। তো আমার এইটুকু এখানের কাজ শেষ। এটুকু আমরা কাটি। এরপরের কাজ কি? এটা কিন্তু আমি এই উইন্ডোটা কাটবো না। এরপরে আমরা যে কোনো একটা উইন্ডোতে যাব, যে যে কোনো একটি লিংকে যাব। এইটাতে তো গিয়ে দেখলাম ফোন নাম্বার নাই, এটার মধ্যে ফোন নাম্বার সহ আছে। তো আমরা ওপেনে নিউ ট্যাবে ক্লিক করে এর মধ্যে যাব। তো এখানে লিখি ক্রিয়েট নিউ সিলেক্টর দিয়ে আমরা আইডি আইডি দেই। আর কি ছিল, আইডি টাইপ দিয়ে আমরা কি দিব, আইডি টাইপ দিয়ে দিয়ে দিলাম আর কি। ঠিক আছে, পরে আর অন্য কিছু মনে থাকলে দিয়ে দিই। তারপরে এখন আমরা কি করব, আমরা সার্চ রেজাল্ট থেকে একটাকে সিলেক্ট করব। সিলেক্ট ওয়ান ফ্রম সার্চ রেজাল্ট। ওকে, এখান থেকে একজনকে সিলেক্ট করলাম যার কাছে সবকিছু আছে, সব ডাটা আছে। এর কাছে সব ডাটা আছে না, নেম, তারপরে ওয়েবসাইট, ফোন নাম্বার, ডিরেকশন, ইমেল ছাড়া সবকিছুই আছে। তো আমরা এখানে গিয়ে আবার কি করব, এই কাজটা করব। ঠিক আছে, এই দুটা করব, এই যে এটা করব। আটে যাব, মানে এখান থেকে রাইট সাইড ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করব এবং ওয়েব স্ক্যাপারে যাব। ওকে, তারপরে আমরা এই যে রুটে, রুট ফাইলে যাব এবং আমাকে এখন বলেন আপনাদের কি আপনারা একটু চিন্তা করেন, যেহেতু এটা রেস্টুরেন্টের মধ্যে না, এটা তো রেস্টুরেন্টের মধ্যে, তাহলে এটার ডাটাটা আমি কি এখানে নিব নাকি রেস্টুরেন্টের ভিতরে নিব? আপনাদের কি মনে হয় কোন জায়গায় নিব? তো আমরা কিন্তু সবাই বুঝতে পারছি ভিতরে, তাই না? তো আমরা এখানে ভিতরে তাহলে সিলেক্ট করি। তো আমরা ভিতরে কিন্তু সিলেক্ট করছি। ঠিক আছে, তো ভিতরে তাহলে আমরা আবার ক্রিয়েট নিউ সিলেক্টরে ক্লিক করি। এটা যে আছে, আমরা ক্রিয়েট নিউ সিলেক্টরে ক্লিক করে আইডি টাইপ সিলেক্টর, সেভ সিলেকশন না, এখানে যা দিয়েছিলাম সেম জিনিস এখানে দিব।
ঠিক আছে, তার মানে এখানে আমরা দেই আইডি কি দিব, ফার্স্টে আমরা নেম নেই, নেম, যেহেতু রেস্টুরেন্টস নেম, আমরা রেস্টুরেন্টস নেমও লিখতে পারি, রেস্টুরেন্টস নেমই লিখি, রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট নেম। এরপর এটা কি, এটা তো টেক্সট তাই না, তো টেক্সটে রাখলাম। এরপরে সিলেক্ট ক্লিক করে এটাকে সিলেক্ট করছি এবং এটাকে ডান সিলেক্টিং বাটনে ক্লিক করলাম। আমরা একটু আগে কি পড়েছি, একটা ওয়েবসাইটের হেডিংটা কি হয়, H1 ট্যাগ না? তাহলে আমরা ডাটা সঠিকভাবে নিয়েছি, আমরা ডাটাটা সঠিকভাবে নিয়েছি। এরপরে সেভ সিলেকশন বাটনে ক্লিক করব, ডাটা সঠিকভাবে গিয়েছে। এরপরে আমরা নিব ক্যাটেগরি, ক্রিয়েট নিউ সিলেক্টরে ক্লিক করি, এরপরে আমরা এটাকে নিব ক্যাটেগরি। এখন ক্যাটেগরি যদি আমি একটা চাই তাহলে আমরা টেক্সট নিব, যদি আমি দুইটা চাই তাহলে লিংক নিব। ক্লিয়ার? এখানে দেখতেছি দুইটা, আমরা যদি লিংক নেই আমরা দুইটাই নিতে পারি, আর যদি টেক্সট নিই আমরা একটার বেশি নেওয়া যায় না, তো আমরা একটাই নিই আপাতত, দুইটা একসাথে এখন আর নেওয়া যায় না। ঠিক আছে, তো আমরা একটা নেই, যেহেতু আমরা একটু একটু নতুন নতুন আছি, তো আমরা একটা নিলে দেখতে পাচ্ছি ও কিন্তু এই লিঙ্কই নিবে, যেহেতু এটা লিঙ্ক। ঠিক আছে, তো আমরা সেভ সিলেকশন বাটনে ক্লিক করি। তো একইভাবে এখান থেকে আমরা কি করছি, এটা দিয়ে আমরা নেম নিলাম। তো এই একইভাবে আমি এখানে কোন জায়গায় লিখবো, এখানে আমি 10-এ দেই, উইথ দিস মেথড উই উইল টেক, কি কি নিব, নেম নিব, তারপরে ক্যাটেগরি নিব, তারপরে কি নিব, অ্যাড্রেস তাই না, এরপরে কি নিব, ফোন নাম্বার, তাই না? আমরা তাহলে কি কি নিচ্ছি, বানান ভুল, ঠিক আছে, ক্যাটাগরি। ওকে, তো এভাবে করে আমরা চারটা নিব। বানান তো এখন কেন ভুল, ওকে। তো এভাবে তাহলে আমাদের দুটো গেল, লিংক দিলে দুটো একসাথে নেওয়া যাবে, যদি লিংক দেই দুটো একসাথে নেওয়া যাবে। দুটা কি, এখানে মাঝে মাঝে তিনটাও থাকে, তো দুটা নিলে এখান থেকে অন্যান্য গুলোর দুটো একসাথে নেওয়া যায়, কারণ মাল্টিপল আসে, লিংক দিলে মাল্টিপল আসে, এই জন্য দুটো একসাথে নেওয়া যায়। ঠিক আছে শারিফ ভাইয়া, আমরা যেহেতু নতুন নতুন আছি আমরা একটাই নিলাম। তারপরে আমরা এরপরে ডাটাটা নেই, আমরা ফোন নাম্বার নেই, তাহলে ফোন নাম্বার নেই, আমরা টেক্সট নিয়ে ফোন নাম্বারটা নিচ্ছি, ডান সিলেক্টিং। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ডিভ ডিভ আমি পড়াই নাই আপনাদের ইচ্ছা করে, ডিভটা একটু ডিপ, তাই আর পড়াই নাই। ঠিক আছে, তো এটা মনে রাখবো, যদি ডিভ দেখি তার মানে আমাদের এটা সঠিক আছে। ঠিক আছে, ডিভ মানে হলো একটা জমি, আমরা একটা জমি যখন আমরা নিজেদের একটা জায়গা অ্যালোকেট করি তখন আর কি ডিভ নেই। আবার নাইনথ চাইল্ড, এটা আলাদা একটা বিষয়, তো এগুলো আমরা এখনো পড়ি না আর কি, আরো ডিপ পড়লে আমরা তখন বুঝবো। তো এরপরে আমরা কি দেখছি, আমরা ফোন নাম্বার নিলাম, এরপরে আমরা নিব হলো অ্যাড্রেস। ঠিক আছে, তো অ্যাড্রেসটা আবার নেই, আমরা অ্যাড নিউ সিলেক্টরে যাই, এরপরে আমরা যাব হলো অ্যাড্রেস নেই, ডান সিলেক্টিং করি। দেখেন প্যারাগ্রাফ শিখেছি না আমরা, এইভাবে কিন্তু প্যারাগ্রাফটা আসলো এবং লাস্টে কি ওয়েবসাইট তাই না, তো আমরা ওয়েবসাইটটা নেই। এখন ওয়েবসাইটের মধ্যে আবার ঝামেলা আছে, আগে আমরা কি করেছি, ওয়েবসাইট কিন্তু লিঙ্ক, কিন্তু এই ওয়েবসাইটের জন্য ওয়েবসাইটটা লিঙ্ক হিসাবে নিলে হয় না, তো ওয়েবসাইটটা আমাদের টেক্সট হিসাবে নিতে হবে। ওকে, কেন টেক্সট হিসেবে নিতে হবে, তো আমি যদি ক্লিক করি দেখেন এই ডান সাইডে দেখবেন এখানে কিন্তু অনেকগুলো লেখা আসে দেখতে পাচ্ছি,
তো এখান থেকে টেক্সটটা যাতে সে নিয়ে আসে, এর জন্য আমরা টেক্সট নেই। বিষয়টি কি বুঝতে পারছি? টেক্সট নিলে এই টেক্সটটা আসে। বিষয়টি বুঝতে পারছি সবাই? তো এই জন্য আমরা টেক্সট নিয়ে আমরা ডান সিলেক্টিং এ ক্লিক করি। তাহলে দেখতে পাচ্ছি যদিও সে লিঙ্কটা নিয়েছে, কিন্তু শুধুমাত্র এই টেক্সটটা সে আমাকে নিয়ে দিবে। ওকে, তারপরে আমরা সেভ সিলেকশনে ক্লিক করি। হুবহু আসবে, হ্যাঁ। টেক্সট দিলে এই লেখাটা হুবহু আসবে। তো ফোন নাম্বার আর ওয়েবসাইট। ওকে, তো আমরা এইটুকু কি বুঝতে পারছি? এখন বলেন, আমি যদি ফার্স্টের দিকে এইচটিএমএল আমি একটু না দেখাতাম, আপনারা কি এতটুকু বুঝতে পারতেন? বলেন তো। যদি আপনাদের কিছুই না বুঝাতাম, এই যে কই থেকে H1 আসলো, কই থেকে এই যে স্প্যান আসলো, এগুলো কিন্তু আপনারা কিছুই বুঝতেন না। যা খুশি তাই আর কি নিয়ে নিতেন, ভুল আসলেও কিন্তু আমরা কিছু বুঝতে পারতাম না। ভাইয়া বলছেন একটু আনমিউট করেন। ঠিক আছে, আপনি, আমাদের যদি আরো অনেক কিছু বাকি আছে। হ্যাঁ, কিছু কিছু বুঝলেই হবে। এটা আমার বুঝতে অনেক সময় লাগছে। শারিফ ভাই কি বলবেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম, আমরা তো আসলে এখানে একটা রেস্টুরেন্ট সম্পর্কেই ওর ডাটাগুলা কাজ করছে। এটা কি আমি কি তাহলে কি প্রত্যেকটাকে এইভাবে করে করতে হবে? মানে বুঝি নেই। এটাই তো মানে এটার ধরেন মজা। এটা এটা ঠিক একটা আছে, এখানে এই এটাই তো যেমন আমরা মজা। যদি, হ্যাঁ, এটাই মজা, আমি দেখাচ্ছি। ঠিক আছে, আস্তে আস্তে দেখা যাচ্ছে, শেষ করতে দেন। ঠিক আছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ওকে। তো এখন বিষয়টি হলো, আমরা তো এটা কমপ্লিট করলাম। ঠিক আছে, এটার আমরা ডাটাটা নিলাম। এখন শারিফ ভাইয়া যেটা বললো সেটা আমি ভাইয়াকে বুঝাই। শারিফ ভাইয়া বলতেছে যে, ভাইয়া আমি তো এটা নিলাম, তো আমার কি এখন এই সবগুলো একটা একটা করে নিতে হবে? শারিফ ভাইয়ার কোশ্চেনটা তো এটাই, তাই না? তো এখানের বিষয়টা আপনারা একটু চিন্তা করেন, এই টুলটা কি করে, তাই না? এই ফার্স্টে আমরা কি করলাম? এই 10টা লিংক আমরা অ্যাড করলাম, তাই না? এবং আমরা এর মধ্যে থেকে একটা ডাটাটা আমরা অ্যাড করলাম। এটা তো আমরা বুঝতে পারছি, তাই না? এবং আমরা চিন্তা করি, এই যে এই পুরো ওয়েবসাইট কি একই রকম দেখতে না? তাহলে আমি এই ডাটাটা যে 2 নাম্বার পেজে আছে, 3 নাম্বার পেজে কি সেম জায়গায় নাই? 1 নাম্বার পেজেও কি সেম জায়গায় নাই? এবং কি 10 নাম্বার যে আমাদের যেটা আছে 10 নাম্বার রেজাল্টে, সেটা কি সেম পেজে নাই? লোকেশনটা সেম। তাহলে আমি এই প্রথম যে 2 নাম্বার আমি টানছি, এটাকে টানলে কি বাকিগুলো আসবে? আপনার কি মনে হয়? যেহেতু আমি অলরেডি 10টা লিংক টেনে নিয়েছি আগে, এখন শুধু আমি কান টানলে মাথা ঠিকই আসবে, তাই না? তো আমরা একটু টানিয়ে দেখি আসে নাকি। তো এখন আমাদের কি কাজ? এখন টানাটানির কাজ, তাই না? তো এখন আমরা টানাটানি কাজ করি। তো টানাটানি কাজের করার জন্য আমরা কি করব? আমরা আগের মতো এই কাজটা করব। আমরা এই পেজে আসব। এই পেজে এসে করে আমরা টানাটানি কাজ করব। মানে আমরা রাইট সাইডে ক্লিক করে আমরা ইন্সপেক্টে ক্লিক করব। ওকে, তারপর ওয়েব স্ক্যাপারে যাব। এরকম করে ওয়েব স্ক্যাপারে যাওয়ার পরে আমরা যেটা করব, আমরা এখন ইয়েলপে ক্লিক করব। ঠিক আছে, এখানে যাওয়ার পরে আমরা ইয়েলপে ক্লিক করব। ইয়েলপ মানে আমার এই যে যেটা আর কি দিয়েছেন আর কি নাম। ইয়েলপে ক্লিক করে আমরা এখন যাব সাইট ম্যাপ ইয়েলপ, এবং এখানে যাব স্ক্র্যাপ। সাইট ম্যাপ ইয়েলপ, এবং যাব কোথায়? স্ক্র্যাপ। ওকে, তো স্ক্র্যাপে গেলে কি হবে? স্ক্র্যাপে গেলে বলবে যে যতগুলো ডাটা আছে আমাকে দাও। তো তাহলে আমাদের ডাটাটা এখানে কয়টা পর্যন্ত আমরা দেখছি? 10 নাম্বার পর্যন্ত আছে। দেখি কি হয়। আমরা ডাটাগুলো নেই। তো আমরা কিন্তু শুধুমাত্র 2 নাম্বার পেজে ডাটা নিয়েছি, তাই না?
তাহলে এখন দেখি তো কি হচ্ছে। ও কিন্তু প্রথমে লাস্টের পেজে গেছে, ঠিক আছে। তারপরে দেখেন একটা একটা করে পেজে, এই পেজে গেছি আমরা, এইগুলো পেজে কিন্তু আমরা যাই নাই, গিয়েছি। বিষয়টা বুঝতে পারছি, দেখেন ও কিন্তু একটা একটা পেজ করে আর কি যাচ্ছে। এখন বিষয়টা হলো যে ও যখন ডাটাগুলো স্ক্র্যাপিং করছে, বাই চান্স কোনো পেজে যদি ও ঢুকতে না দেয়, বা ও বলে যে ইউ ক্যানট এন্টার, বা আমাকে পেজে ঢুকতে বলে যে ইউ ক্যানট এন্টার, বা নেটওয়ার্ক সমস্যা এরকম বললে আমাদের ভিপিএন ইউজ করতে হবে, ভিপিএন এক্সটেনশন। আমরা সবাই ভিপিএন বুঝি না? আমাদের কি করতে হবে? ভিপিএন এক্সটেনশন ইউজ করে আমাদের লোকেশন চেঞ্জ করতে হবে। ক্লিয়ার? তো আমি দেখি, একটু ওয়েট করি। এই যে অনেক বেস্ট, যে এটা আমরা ব্যবহার করেছিলাম, আর এটা লাস্টেরটা। এখন রিফ্রেশ করে দেখি ডাটা কি এসেছে। আমাদের ডাটা কিন্তু চলে আসছে। আর এটাকে আমরা এক্সপোর্ট করি। তো এক্সপোর্ট করার জন্য যেটা করতে হবে, আবার সাইট ম্যাপ ইয়েল্প, এরপরে যাব হলো আমাদের সাইট ম্যাপ এক্সপোর্ট মোডে। দেখি তো, ও সরি, এক্সপোর্ট না, স্ক্র্যাপ ডাটা, স্ক্র্যাপ ডাটা না, ডাটা এক্স। তো আমরা যাব হলো ডাটা এক্সপোর্ট। ডাটা এক্সপোর্ট থেকে আমরা যাব যে কোনো একটা এক্সএলএক্স বা সিএসপি। ঠিক আছে। তো আমরা এক্সএলএস ফাইল যে আছে এখানে ক্লিক করছি, একটা নিলেই হয়। ঠিক আছে। তো এখন আমরা এটাকে কোথায় ওপেন করব? আমরা গুগল শিট ওপেন করব। ফাইলে যাব, ওপেনে যাব, আপলোডে যাব, ব্রাউজে যাব, এবং এটাকে ওপেন করব। এখানে বেশি কিছু ক্লিন করার থাকে না। এখান থেকে এটাকে আমরা ডিলিট করব। এটা তো অবশ্যই বুঝতে পারছি। এটা ডিলিট করব নাকি রাখবো? অবশ্যই এটা ডিলিট করব, তাই না? এরপরে এখানে আরেকটা আছে, যেহেতু ইয়েল্পের নাম আছে তার মানে এটা ডিলিট। এখন দেখতে পাচ্ছি আর কিছুই নেই। এই প্রথমটা ছাড়া সবগুলো ওয়েবসাইট কিন্তু পাওয়া গেছে, তাই না? তার প্রথমটাও আমরা কি করতে পারি? ডিলিট করে দিতে পারি। তো আমাদের কিন্তু ওয়েবসাইট পাওয়া গিয়েছে। এখন আমাদের কাজ কি? ইমেলটা, তাই না? আমাদের কিন্তু গুগল ম্যাপেও সেম কাজ, ইমেলটা আমাদের পাওয়া দরকার। আমরা এখন যেটা কাজ হবে, এখানে আমাদের একটু ওয়েবসাইটে ঢোকা লাগবে। আমরা ওয়েবসাইটে ঢুকি। এই ওয়েবসাইটে ঢুকে আমরা ফার্স্টে যেটা করব, আমরা কন্টাক্ট পেজে ঢুকবো। কন্টাক্ট পেজে ঢুকে দেখবো আমরা ইমেল পাই নাকি। ইমেল কি আছে, তারপর অ্যাবাউট আছে, দেখি। আহ আমি ইমেল আজ তো পাচ্ছি না। দেখছেন, আমি কিন্তু ইমেল পাচ্ছি না, তাই না? যদি আমরা ইমেল এখানে না পাই, আমরা যাব কোথায়? আমরা যে ফেসবুক পেজ দেখতে পাচ্ছি, ফেসবুক পেজে যাব। ফেসবুক পেজে ইমেল পেয়েছি। আমরা কিন্তু ইমেল পেয়ে গেছি। ওকে। তো ইমেলটা কপি করে আমরা কি করব? আমরা ওখানে বসাই দিব? না, আমরা বসাবো না।
আমরা এটাকে ভেরিফাই করব। আমি এটা ইনকগনিটো মোড নিয়েছি, আমি ইনকগনিটো মোডেই কাজটা করব। তো আমরা প্রথমে গুগলে যাব, গুগলে গিয়ে আমরা লিখবো হলো ভেরিফাই ইমেল অ্যাড্রেস। ভেরিফাই ইমেল অ্যাড্রেস দিয়ে অনেকগুলো ভেরিফাই পাবো, অনেক সবগুলো দিয়ে আমরা ট্রাই করতে পারি। আপাতত আমরা অ্যাকসেপ্ট দেই, এবং এইগুলোতে আমরা যে কোনো একটাতে করলেই হয়। ভেরিফিলিয়া ইজি, কিন্তু ভেরিফিলিয়াতে মনে রাখা লাগবে আমরা বারবার ভেরিফাই দিব না, ঠিক আছে? দুই একটা দিয়ে আমরা আবার কেটে দিব। ইনকগনিটো ইউজ করলে যেটা হয়, আমাদের ডাটা কিন্তু সেভ থাকে না, বুঝতে পারছি? আমরা মোবাইলে কিন্তু সেম কাজ করব। আমি আবারও বলছি, মোবাইলে আমরা সেম কাজ করব। ওয়েবসাইটে যাব, ওয়েবসাইটে গিয়ে যদি না না মেল পাই, আমরা ওখানে যে ফেসবুক দেওয়া থাকবে, ফেসবুকে ক্লিক করে ফেসবুক থেকে মেলটা খুঁজে পাবো। পেয়েছি, পেয়ে একটা ইনকগনিটো মোড নিব। ইনকগনিটো মোডটা কোথায় পাওয়া যায় আমরা কি জানি? আমরা মোবাইলে গিয়ে আপনি থ্রি ডটস ক্লিক করবেন, ঠিক আছে? মোবাইলে গুগল ক্রোমে গিয়ে থ্রি ডটস ক্লিক করবেন। থ্রি ডটস ক্লিক করলে দেখবেন টার্ন অন ইনকগনিটো, ঠিক আছে শারিফ ভাইয়া? টার্ন অন ইনকগনিটো, পিসিতে না, মোবাইলে বলেছি, মোবাইলে। মোবাইলের গুগল ক্রোমে গিয়ে থ্রি ডটসে ক্লিক করলে টার্ন অন ইনকগনিটো মোড পেয়ে যাবেন, ঠিক আছে? সবাই বুঝতে পারছি? এটা আপনাদের টাস্ক, আপনারা চেষ্টা করবেন, ঠিক আছে? সবাই মোবাইলে এটা চেষ্টা করবেন যে কিভাবে ইনকগনিটো মোড থেকে বের হয়ে আসা যায়, আবার ঢোকা যায়। ক্লিয়ার? যদি কেউ না পারেন পরে বলবেন, আমি দেখাই দিব নেক্সট ক্লাসে। কিন্তু আগে নিজেরা একটু এক্সপ্লোর করেন। যারা আমার মোবাইল ইউজার স্টুডেন্ট সবাই ক্লিয়ার? কারণ এটা শিখতে হবে। তো এখান থেকে আমরা ভ্যালিডেটে ক্লিক করছি, আর এখানে কিন্তু আপনাকে বলবে রেজিস্টার নাও, কখনো রেজিস্টার করবেন না, ঠিক আছে? তো এখানে কি বলছে? ডেলিভারেবল, তাই না? তো ডেলিভারেবল মানে কি? এটাতে ইমেল যাবে। এখানে আর কি কি আসতে পারে? নট ডেলিভারেবল মানে এটাতে ইমেল যাবে না, ওকে? আর আসতে পারে রিস্কি। রিস্কি মানে কি? ইমেল যেতেও পারে, নাও যেতে পারে। বিষয়টি বুঝতে পারছি? মেবি বিষয়টি বুঝতে পারছি, ওকে? তো আমরা আমাদের মেলটা যেহেতু পেয়েছি, আমরা মেলটা এখানে বসাই দিলাম। এখন বিষয়টি হলো যে এটা যদি একটা টুল থাকতো আমাদের বারবার এখানে নিচের উপরে যেতে, আমাদের জন্য ইজি হতো। তো মোবাইল এবং পিসি সবার জন্য আরেকটা টুল আমরা ব্যবহার করতে পারি, সেটা হলো ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশন। এটাও আমরা ব্যবহার করতে পারি। উম, এটা কি কি চেহারা চেঞ্জ করছে? এটা মনে হয় চেহারা চেঞ্জ করছে। এটা চেহারা চেঞ্জ করছে। তো আমরা এক্সটেনশনে ক্লিক করি, হ্যাঁ চেহারা চেঞ্জ করছে। এটা চেহারা এরকম ছিল, চেহারা চেঞ্জ করছে, এই জন্য চিনতে পারি নাই। তো এইটা এরকম দেখতে, ঠিক আছে? এর চেহারা 2 দিন পর পর চেঞ্জ হয়। তো যাই হোক, আমরা এখানে ঢুকলাম। আর এটা আমরা কিভাবে বুঝবো? তো ফার্স্টে আমরা ওয়েবসাইটে ঢুকলাম। রেলি আক্তার আপু কিছু বলবেন বা বুঝতে পারেননি? ঢুকেছি। এখন ঢুকার পরে দেখেন ও ডাইরেক্ট একটা ওয়েবসাইট পেয়ে গেছে, দেখতে পাচ্ছি। এটা কিন্তু মোবাইলে চলবে। তো আমরা এখানে ঢুকলে দেখেন ও একটা মেল পেয়েছে, দেখতে পাচ্ছি। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলেন। স্যার ওই যে আমার কি লিঙ্কডিন আইডিটা করা হয় না, এটা করা লাগবে জরুরি। ওইটা ওটা পরের কথা। আপনি এটা বুঝতে পারছেন তো? আমি জিজ্ঞেস করেছি এটা বুঝতে সমস্যা হয়েছে নাকি?
না, এটা আমি মনে করেন যে আমার ঘরে মেহমান আইছে আর কি, আমি ক্লাস মাঝখানে একটু অফ দিয়েছিলাম, এখন আবার ঢুকছি, পরে রেকর্ড দেখে নিব, হবে না? হ্যাঁ, হবে আপু। তাহলে পরে আমি বুঝি, ঠিক আছে আপু, আপনার কাছে পরে আসি। ওকে। আচ্ছা, ঠিক আছে। তো যেটা আমি বলছিলাম, এখানে আমি কপি করছি। কপি করে আমরা আবার কি করব, আমরা ইয়েলপে যাব। সরি, আমরা আবার ভেরিফাইতে যাচ্ছি। আর বাইসাইকেল কই? আমার চোখে আর বাইসাইকেল দেখি না। দেখতে পাচ্ছি ডেলিভারেবল। তো আমরা ডেলিভারেবল দেখে আমরা এখানে কি করলাম, এখানে আর করা লাগলো না, আমরা ডেলিভারেবল দিয়ে দিলাম। তো আমরা কি পারবো না এখন? কি মনে হয়? কালার করে দিচ্ছি। আর একটা করেন। যদি না পান ওটা বাদ দিয়ে দিবেন। ডেলিভারেবল, যেহেতু ডেলিভারেবল তাহলে আমরা এখানে দিচ্ছি, ঠিক আছে। তো এখানে আমরা কি দেখলাম, এখানে আমরা দেখলাম যে কিভাবে এই কয়েকটা পেজ করা যায়। ঠিক আছে, এখন কথা হলো যে এখানে তো আমার তিনটা পেজ না, এখানে কয়টা পেজ আমাদের? এনে কিন্তু আমরা যদি দেখি আমাদের কিন্তু পেজ কিন্তু 9টা। তাহলে স্যার 9টা পেজ তো অনেকগুলা, তাই না? এখন যদি 9টা পেজ একটু ইজিলি নেওয়া যেত তাহলে ভালো হতো না? 9টা পেজ যদি ইজিলি নেওয়া যেত, তো আমরা কিন্তু অলরেডি একটা টেমপ্লেট বানিয়ে নিয়েছি। টেমপ্লেট বলতে এটাকে একটা টেমপ্লেট না একরকম, এটা কিন্তু একটা একরকম টেমপ্লেট, তাই না? তো এটাকে এখন যদি আমরা এই 9টা পেজের সাথে কানেক্ট করে দেই, তাহলে কি হতে পারে বলেন তো, কেউ বুঝতে পারছি? যেহেতু এটা একরকম টেমপ্লেট, ওটাকে দিয়ে কাজ করা যায়। তাহলে আমরা যদি 9টা পেজের সাথে কানেক্ট করে দিতে পারি তাহলে কি হবে? 9টা পেজের ডাটা কি পাওয়া যাবে? আপনাদের কি মনে হয়? যেহেতু 9টা পেজের ডাটা কিন্তু সেম জায়গায় আছে, তাই না? সেম জায়গায় নাম,
সেম জায়গায় ওয়েবসাইট, সেম জায়গায় ফোন নাম্বার। তার মানে কি, ডাটা কিন্তু ঠিকই পাওয়া যাওয়ার পসিবিলিটি বেশি। যদি তারা দিয়ে থাকে তাহলে আমরা পাবো। তাহলে আমরা দেখি কিভাবে কানেক্ট করা যায়। তো এখানে আমি আসলাম, রুটে আসবো। তো আমরা আবারও কি করব, আমরা 14 লিখি এবং একইভাবে আমরা কি করব, আমরা আমাদের এই জায়গায় আসবো, রুট ফাইলে আসবো, গো টু রুট ফাইল, রুট লোকেশন, অ্যান্ড মেক এ সিলেক্টর নেম পেজ। ঠিক আছে, মানে পেজ নামে একটা সিলেক্টর বানাবো। তো এর মধ্যে কি কি করব, এর মধ্যে আমরা মানে ক্রিয়েট নিউ সিলেক্টর দিয়ে আমরা এই কাজগুলো করব। ওকে, মানে ক্রিয়েট নিউ সিলেক্টর দিব, এর মধ্যে এটার নাম কি দিব, পেজ। ওকে, তো এর মধ্যে আমরা কি দিব, এটা কি হবে, টেক্সট নাকি লিংক নিব, কি মনে হয়, টেক্সট নিচ্ছি নাকি লিংক নিচ্ছি? অবশ্যই টেক্সট নিয়ে তো কোনোদিন কাজ হবে না, তাই না? কারণ টেক্সট নিয়ে আমাদের কাজ কি, এজন্য লিংক নিতে হবে। এবং এখানে তো একটা লিংক না, আমাদের মাল্টিপল লিংক। মাল্টিপল সিলেক্ট করে, সিলেক্ট ক্লিক করে আমরা 2 আর 3 সিলেক্ট করলে অটোমেটিক বাকিগুলো সিলেক্ট হয়ে যাবে। এরপর ডান সিলেক্টিং, দেখতে পাচ্ছি এ ট্যাগ এবং সেভ। তাহলে আমরা সিলেক্টিং করে পেজটা সিলেক্ট করে নিলাম। এখন কাজ কি, এখন কানেক্টের কাজ। ঠিক আছে, কানেক্টটা কিভাবে করব, কানেক্ট করার জন্য যেটা করতে হবে আমাদের, এটা তো আমাদের এখানে অ্যাপোলো আলাদা জিনিস রাশিদ ভাইয়া, অ্যাপোলো তো লিঙ্কডইনের। ঠিক আছে, ওখানে আহ অ্যাপোলো তো আলাদা জিনিস, অ্যাপোলো শুধুমাত্র লিঙ্কডইনে কাজ করে। ওকে, এইটা বলতে পারেন না, অ্যাপোলো তো অ্যাপোলোর বিষয়টি হলো আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। এটা বাইরের ওয়েবসাইট থেকে কিভাবে ডাটাগুলো কালেক্ট করব। তো এখন বিষয়টি হলো কি, আমাদের এটা তো টেমপ্লেট, মানে এখানের ডাটাগুলো সবগুলো আছে। আমরা যদি এটার সাথে এটার এই রুট ফাইলের সাথে এটা যদি কানেক্ট করতে পারতাম তাহলেই তো হয়ে যেত, তাই না? তো এটার আমরা কি করব, এটার সাথে কানেক্ট করব। তো আমরা এখানে গিয়ে এডিট বাটনে ক্লিক করব। ঠিক আছে, কোথায় ক্লিক করব, রেস্টুরেন্টের মধ্যে আমরা আমরা গিয়ে এডিটে ক্লিক করব। ঠিক আছে, এডিটে ক্লিক করব। তাহলে রেস্টুরেন্টে এডিটের মধ্যে ক্লিক করলাম। এডিটে ক্লিক করে আমরা এই রুট আর পেজ দুটোকে একসাথে সিলেক্ট করে সেভ সিলেক্টরে ক্লিক করব। ক্লিয়ার, এই দুটোকে একসাথে সিলেক্ট করে আমরা সেভ সিলেকশনে ক্লিক করব। এর জন্য সিটিআরএল মানে কন্ট্রোল বাটনটা ধরে রাখবো। তো আমরা এখানে লিখে রাখি যে এডিট বাটনে সিলেক্ট করে আমরা রুট প্লাস পেজ, এরপরে সেভ সিলেক্ট করব। ওকে, তাহলে দুটো একসাথে সিলেক্ট করে আমরা কন্ট্রোল বাটনে সিলেক্ট করে আমরা সেভ সিলেকশন দেখতে পাচ্ছি, আমরা সেভ সিলেকশন বাটনে ক্লিক করলাম। তাহলে কি হবে, দেখতে পারবো এই দুটো কিন্তু এক হয়ে গেছে। তাহলে এখন কি করব, এখন হলো এই দুটো কাজ, 17 আর 18। ওকে, মানে আমাদের কি করতে হবে, আবারও সাইট ম্যাপ পিএলপি যাব, স্ক্র্যাপে ক্লিক করব এবং স্ক্র্যাপ করা শুরু করব। এখন তাহলে কত নাম্বার পেজে যাবে বলেন তো, এখন আমাদের আছে 1 নাম্বার পেজ, এরপরে কত নাম্বার পেজে যাবে, 9 নাম্বার পেজে যাবে। 81তে, 81তে গিয়েছি আমরা কখনো, আমরা তো 81 নাম্বার পেজে যাইনি। এরপরে লাস্ট পেজে লাস্টেরটা থেকে সে আস্তে আস্তে পিছনের দিকে যাবে। এটা করতে কিন্তু অনেক সময় লাগবে, তাই না? এটা করতে আমাদের অনেক সময় লাগবে। তো এটা আমাদের জন্য বসা লাগবে না। তো বিষয়টি আমরা তাহলে ক্লিয়ার, কারো কোনো প্রশ্ন আছে?
তাহলে কারো কোনো প্রশ্ন নাই? আমাদের রেনি আক্তার আপুরের কি সমস্যা ছিল আমি দেখি। ওকে, সালমা আপু বলেন। ও ভালো কথা, তাহলে হোমওয়ার্কটা কি? ঠিক আছে, হোমওয়ার্কটা কি সেটা আগে বলি। হোমওয়ার্কটা হলো, যারা মোবাইলে আছে, যারা পিসিতে আছি, তারা হসপিটাল দিয়ে, ঠিক আছে, যে কোনো, যে কয়টা পারি, 10টা 12টা 15টা, ক্যান আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি দিস ক্লাস, যাই বুঝছেন ভাইয়া, এটা নোট করবেন। নোট করে এটাকে চেষ্টা করবেন, ঠিক আছে, যদি পিসিতে থাকেন। মোবাইলে থাকলে তো আর করতে পারবেন না ইএলপেটটা, ঠিক আছে। আর বিষয়টা বুঝি, আজকে হোমওয়ার্কটা আগে, যদি আপনি পিসিতে থাকেন, ওকে, আমি দেখাই দিই। যদি আপনি পিসিতে থাকেন, কিসের গভর্নমেন্ট হলিডে আমি তো জানি না। ও, 26শে আগস্ট। 26শে আগস্টে ছুটি থাকবে না? ঈদুল মিলাদুন নবী না? এই জন্য তো আমি জানি না। ও, ও, হ্যাঁ, 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 এটা আম, ছুটি থাকার কথা, এই জন্য আমি জানি না তো। এটা এটা ছুটি থাকা উচিত, এটা ছুটি থাকা উচিত। আমি ট্রেস পাবো, ঠিক আছে। তো এখন ছুটি থাকা উচিত, আমার তো পরীক্ষা আছে এই শুক্রবারে, শুক্রবার শনিবার। ছুটি থাকলে আমার জন্য ভালো, দেখি। তো এখন কথা হলো, কি জানি বলছিলাম, হ্যাঁ, যারা মোবাইলে থাকবেন, ঠিক আছে, যারা পিসিতে থাকবেন তারা কি করবেন, হসপিটাল দিয়ে তারা কি করবেন, তারা লিড বের করবেন, সেটা তো বুঝতে পারছি। আর যারা মোবাইলে করবেন, তারা কিন্তু হসপিটাল দিয়ে যে কয়টা পারেন সে কয়টা লিড করবেন, ইমেল সহ কিন্তু, ইমেল ছাড়া কিন্তু না, ঠিক আছে, ইমেল ছাড়া কিন্তু করবেন না, ইমেল সহ থাকবে। ওকে, এবং যারা মোবাইলে আছে, হ্যাঁ, ডাটা রেডি করবেন হসপিটালের। এবং যারা মোবাইলে আছেন, তারা ইয়েল এই যে ইয়েলো পেজেস আছে না, হসপিটালি করবেন, কিন্তু ইয়েলো পেজেস থেকে, ঠিক আছে। যারা মোবাইলে আছেন তারা ইয়েলো পেজেস থেকে এটা করবেন, ক্লিয়ার। এবং আমি এই যে ছবি দিয়ে দিব, এই ছবিটা, কই জানি আমার, আহ, এই ছবিটার নিচে সবাই কমেন্ট করবেন, ঠিক আছে, ক্লিয়ার। এই ছবির নিচে কমেন্ট করবেন যে আহ, কোনটা কি দেওয়া যদি, তাহলে কি ইয়েলপে থাকলে পিসি, আর ইয়েলো পেজেস হলে মোবাইল, ঠিক আছে। কিন্তু ইমেল কিন্তু ম্যান্ডেটরি দুজনের জন্যই, পারবেন না, মোবাইল এবং পিসি ইউজার। না, গুগল ম্যাপ এখানে আসছে, গুগল ম্যাপ দরকার নেই, ঠিক আছে, পারবেন তো। এবং এই যে শেয়ার থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, মনে আছে তো, শেয়ার থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। হ্যাঁ, সালমা আপু বলেন। জি ভাইয়া, বলতেছিলাম যে গত ক্লাসের যে ইনস্ট্যান্ট ডাটা এটা অ্যাপসটা স্ক্যাপার, স্ক্যাপার, ওয়েবসাইটটা, হ্যাঁ। হ্যাঁ ওখানে ঢোকার পরেও যে অ্যাড টু ক্রোম অপশনটা আমার আসতেছে না, কি জন্য আসতেছে না আমি বুঝতে পারতেছি না। আমরা যে ব্রাউজার দিয়ে করতে বলেছি সেই ব্রাউজারটা ইনস্টল করেছেন, ওটাই মেসেজ ব্রাউজার ইনস্টল। ইনস্টল হচ্ছে না, ইনডেক্স মেসেজ ব্রাউজার ইনস্টল হচ্ছে না, তাহলে আপনি ইনডেক্স ব্রাউজার ইনস্টল করেন, ঠিক আছে। প্লে স্টোরে যান, প্লে স্টোরে গিয়ে ইনডেক্স ব্রাউজার দিয়ে সার্চ দেন, ইনস্টল হয়ে যাবে। ও প্লে স্টোরে আচ্ছা, যান, ঠিক আছে, ওইটা ইজি রুট। ওকে, প্লে স্টোরে যাবেন, কি লিখবেন,
ইয়ানডেক্স। দুইটাই তো ক্লাসেই দেখানোই আছে না? না, ইয়ানডেক্স ব্রাউজার আমি জাস্ট ক্লাসে দেখাইছি যে ইয়ানডেক্স ব্রাউজারটা আছে। ইয়ানডেক্স ব্রাউজার দিয়ে কিভাবে সার্চ দিবেন ওটা দেখাইনি, ওটা শুধুমাত্র মিসেস ব্রাউজার দেখাইছি। ঠিক আছে, ও আচ্ছা, বুঝতে মিসেস পারছি। ব্রাউজারটা আর কি হ্যান্ডেল করা ইজি। ঠিক আছে, ওটা তো হাতের কাছে সবকিছু আছে। আর ওখানে একটু ওই জায়গায় আছে একটু নিচে। ঠিক আছে, বলতে পারেন আমি একটু করে আপনাকে দেখাই। মিসেস আপনার ইয়ানডেক্স ব্রাউজারের মধ্যে ইন্টারফেসটা এরকম। ঠিক আছে, যখন আপনি ঢুকবেন এরকম পাবেন। ওকে, এটা হলো আপনার অ্যাড্রেস বার। অ্যাড্রেস বার বুঝেন, যেখানে আপনি সার্চ দিলে google.com পাবেন। ওকে, জি। তো নর্মালি আপনি থ্রি ডটস খুঁজে পান না, ওই যে উপরের দিকে থাকে, ওইটা উপরের হ্যাঁ। দিকে নাই, ওটা এখানে আছে, ও, নিচের দিকে। নিচের দিকে। ঠিক আছে, তো নিচের দিকেই সবকিছু, বুঝতে পারছেন? বুঝতে। আবার জি এখানে জি। আবার থ্রি ডটস আছে, তো সবাই কি করবেন এখানে আর কি খুঁজতে থাকবেন। আবার উপরের দিকে আপনি ডবল যে সার্চ দিবেন, ওই সার্চ কিন্তু উপরের দিকে নাই, ওটা শুধুমাত্র এই ছোট বক্সের মধ্যে। ঠিক আছে, এখানে গুগল দিয়ে সার্চ দিলে ও কিন্তু গুগলে যাবে না, ও ওর সার্চ ইঞ্জিন দিয়ে খুঁজবে। ওখান থেকে আপনি কি করবেন, google.com-এ আগে যাবেন। ক্লিয়ার? বুঝতে পারছি। তারপরে আপনি যা যা খোঁজার তারপরে যাবেন, মানে google.com-এ গিয়ে ঢুকে তারপরে ডেস্কটপ মোডটা আপনি খুঁজে পাবেন। ঠিক আছে, সুইচ টু ডেস্কটপ মোড বা ডেস্কটপ অন্য কিছু লেখা আছে আর কি। তার আগে কিন্তু এখানে খুঁজে কিন্তু কিছু পাবেন না। ঠিক আছে, গুগলে জি। যাওয়ার পরে, google.com-এ যাওয়ার পরে কিন্তু পাবেন। এর আগে কিন্তু আপনি কিছুই পাবেন না, এখানে শুধুমাত্র ওই সাইটের অ্যাড্রেস কিছু লেখা থাকবে। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। ওকে। ওকে, থ্যাংক ইউ। ওকে, না পারলে পরে বলবেন, আমি বুঝিয়ে দিব। শিরনাপু বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপু বলেন। স্যার এই যে লিঙ্কডইন পেজ খোলাটা, ওটা আমি অনেকবার চেষ্টা করছিলাম কিন্তু পারি নাই। কেন পারেননি, সমস্যা কোথায়? মানে যে মনে করেন ফেসবুকে লিঙ্কডইনের যে একটা ফেসবুকের ভিতরে সহজে পাওয়া যায়, কিন্তু আমি পেজ কোথায় গিয়ে খুলবো আমি ওইটাই খুঁজে পাই নাই। লিঙ্কডইনের পেজ তো আমি বলি নাই, লিঙ্কডইনের আইডি খুলবেন, পেজ দরকার নাই। আমি তো আইডি খুলছি, এখন সঠিক হয়েছে কিনা ওইটাও বুঝতে পারতেছি না। আমি আপনাকে ঠিক আছে, এটা স্ক্রিনশট স্ক্রিন শেয়ার করেন দেন। আচ্ছা, শেয়ার বাটনে ক্লিক করেন, স্ক্রিন এ ক্লিক করেন। পাই নাই। না, হয়নি। এখানে তো শেয়ারে দিব না। হ্যাঁ, শেয়ার বাটনে ক্লিক করেন, পরে স্ক্রিনে ক্লিক করেন। দিলাম। দেখা যাচ্ছে। হুম। এখন এখান থেকে কি বের হবো? হ্যাঁ, হ্যাঁ, আপনি এসে যান, এখান থেকে আপনি লিঙ্কডইন আইডি দিতে চান। লিঙ্কডইন স্যার যে অ্যাপসটা নামাই ফেলছি ওটাতে যাব নাকি গুগল ক্রোমে গিয়ে যাব? আপনি আগে লিঙ্কডইনে যান, আপনার যে লিঙ্কডইনে যাওয়ার কথা, লিঙ্কডইনে গিয়ে দেখেন। আপনি লিঙ্কডইন দেখাতে চাচ্ছেন তাই না? হ্যাঁ, লিঙ্কডইন অ্যাপ ব্যবহার করেন আপনি? অ্যাপটা ওখান থেকে আমি বারবার যত ঢুকতে চাইতেছি ওখান থেকে না, হয় না, ওরা ওখান থেকে আপনাকে শুধু বারবার দেখাতেছে যে এজন্যই বলবে কারণ আপনি ডেস্কটপ মোডটা অন করেননি তাই। ও আচ্ছা, আমি এটা তাহলে ডিলিট করে দিব। ঠিক আছে, ডিলিট করে এই দিয়েন। এই এই তাহলে আমি
আপনি এনআইডি কার্ড দিয়ে আরেকজনের এনআইডি কার্ড দিছি। আপনার প্রোফাইলে ঢুকেন, এটা তো প্রোফাইল দেখা যাচ্ছে না। আর ইসে আর কি একটু বুঝাও হার্ড আইডিতে, ঠিক আছে? শিনা আপু, আনমিউট করেছি আপনাকে। তো আপনি যেটা করবেন আপনার পরবর্তী ক্লাসে, আপনি আগে আপনি তো নিজে প্রোফাইলে ঠিক মতো ঢুকতে পারছেন না বেবি, তাই তো? প্রোফাইলে তো ঢুকছি, এটা কি হয় নাই? না, প্রোফাইলে ঢুকেছেন বলতে আপনি আপনার ড্যাশবোর্ডে আছেন। ড্যাশবোর্ডে, ড্যাশবোর্ড বলতে আপনার নিউজ ফিডে আছেন। নিউজ ফিডে থাকা আর নিজের প্রোফাইলে থাকা এক না, ঠিক আছে আপু? জি। তো প্রোফাইলে ঢোকার জন্য আপনার ওখানে প্রোফাইলে ক্লিক করলে প্রোফাইলে যাবে। আপনি একটা কাজ করে নেক্সট ক্লাসে আগে লিঙ্কডইনটা ডিলিট করে, লিঙ্কডইন হুম। অ্যাপটা ডিলিট করে আপনি গুগল ক্রোম থেকে ঢোকার চেষ্টা করেন, ঠিক আছে? বা জি। মেসেজ ব্রাউজার দিয়ে, ওকে? হুম। ইয়েস, তাহলে আপুকে অফ করে দিন, স্যার, ওকে? মেসেজ ব্রাউজার যেটা নামাইছি আমি, ওইটার সাথে যে আপনার এপিকে অ্যাপস এগুলা কি খুলতে হবে? কি কিনতে হবে? মানে মিসেস বাজার অ্যাপস নামানোর জন্য, ইনস্টল করার জন্য এপিকে অ্যাপস এগুলাতে যে ঢোকার কথা বলছেন, ওগুলা কি ইনস্টল করতে হবে? কি ইনস্টল করবেন? আপনার মানে শুধু মিসেস বাজার অ্যাপসটা ইনস্টল করলেই তো হবে নাকি? আপনাকে আমি বলেছি বাইরে থেকে আপনি মেসেজ ব্রাউজার এক্সএপিকে দিয়ে ইনস্টল করবেন, ঠিক আছে? হ্যাঁ। আর এক্সএপিকে ইনস্টল করার জন্য তো আপনার এক্সএপিকে ইনস্টল করা লেগেছে, এছাড়া তো আর হ্যাঁ। বাকি কিছু ইনস্টল করতে হয়নি, ওকে? হ্যাঁ, কিন্তু আমি ওখানে কি আমাকে নতুন করে আবার জিমেল আইডি দিয়ে হ্যাঁ হ্যাঁ, লগ খুলতে? ইন করা লাগবে না? না হলে তো আপনি ওখান থেকে যদি লগ ইন না করেন, তাহলে তো আপনি যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার ইউজ করতে পারবেন না, বা আপনি আহ, অন্যান্য যে অ্যাপোলো আছে ওটাই করতে করতে পারবো না। পারবেন না, ঠিক আছে? ওকে? তো ওটাতে কি আমার যে জিমেল আছে ওই জিমেলের পাসওয়ার্ড দিতে হবে? হ্যাঁ, না হলে কিভাবে লগ ইন করবেন গুগলে? আচ্ছা, এই জন্য তো আমি পাসওয়ার্ড যত দিতেছি ওরা মানে বারবার দেখাইতেছে রং। আমি তো ভাবছি যে নতুন করে আবার ওখানে আমি আইডি খুলবো এই জন্য। নতুন আইডি খুলতে চাইলে নতুন আইডি খুলবেন, এটা কোনো সমস্যা নাই। নতুন আইডি খুলতে চাইলে নতুন আইডি খুলবেন। না না, মানে ওখানে আমার জিমেলের আইডিটাই যে পাসওয়ার্ডটাই যে দিতে হবে এটা আমি বুঝতে পারি নাই। নতুনটা দিতে চাই, নতুন দিলে, নতুন আইডি খুলতে চাইলে নতুন আইডি খুলবেন, ওটা কোনো সমস্যা নাই। একবারে নতুন আইডি খুলতে হবে তখন, একবারে সাইন আপ করতে হবে। আচ্ছা, আমি আবার চেষ্টা করবো। যদি কোনো সমস্যা হয় আবার আপনাকে একটু বিরক্ত করবো আর কি। ওকে, কইলেন, সমস্যা নেই। ওকে আপু, তাহলে মিউট করে দিচ্ছি। জি। হ্যাঁ, শারিফ ভাইয়া বলেন। হ্যাঁ বলেন। আহ, আমার কারেন্ট আসছে। হ্যাঁ, শারিফ ভাইয়া বলেন। আমি কি আবার বলবো? আমি ছিলাম না, বলেন। ও আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম, আমরা যে বিভিন্ন রকমের স্ক্র্যাপার গুলো ইউজ করছি, যেমন ধরো লিঙ্কডইনের জন্য আমরা অ্যাপোলো ইউজ করতেছি। কোনো ডাটা যদি টেবিল আকারে থাকে সেক্ষেত্রে আমরা ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার ইউজ করছি। আজকে আপনি আবার নতুন করে ওয়েব স্ক্র্যাপার দেখিয়েছেন। হুম। তো আমাদেরকে কি, আপনি যেভাবে আমার ফেসবুকে যে পোস্ট গুলা করেন গ্রুপে, ওখানে কি এভাবে আমরা কোনটার জন্য কোন স্ক্র্যাপার গুলো ইউজ করবো, এমন কোনোটা কি আমাদেরকে ছবি আকারে কিংবা একটা পিডিএফ ফাইল কি শেয়ার করা যায় কিনা? ওটা আসলে বিষয়টা হলো, এই জন্য তো আমি আপনাদের বুঝাই যে কোন জায়গার জন্য কিভাবে ইউজ করতে হবে। যেমন মনে করেন যে ওয়েবসাইটে টেবিল থাকলে আপনার ইনস্ট্যান্ট ডাটা স্ক্যাপার ইউজ করতে হবে, তাই না?
জি জি। তারপর আপনি একটা ওয়েবসাইটে গেলেন, ওয়েবসাইটে গিয়ে আপনি বুঝতে পারলেন যে ওয়েবসাইটের ডাটাগুলো বিক্ষিপ্তভাবে আছে, তখন আপনার এই ওয়েব স্ক্র্যাপার ব্যবহার করতে হবে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। এখন আপনি লিঙ্কডইনে গেলেন, লিঙ্কডইনে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপোলো ইউজ করা লাগছে। আরো বহুত বহুত টুল আছে। না না, সেই জন্য আর এরকম যে মানে আমাদেরকে এত একটা টুল চার্ট তো দিয়ে আপনার দেওয়া যায়, এখন, অনেক সময় তো আসলে এটা মাথা থাকবে না, তখন আমরা এটা করতে করতে আমাদের মাথা চলে আসবে। হ্যাঁ, করতে করতে থাকলে তখন মাথায় চলে আমরা আসলে আসবে। দেখতে হ্যাঁ, পারবো। করতে করতে মাথায় চলে আসবে। আর ওয়েবসাইট কিন্তু অনেক, আর ওয়েবসাইট আমি হাতে গোনা কয়েকটা দেখিয়েছি। ঠিক আছে। দেখবেন গুগলে সার্চ দিলে সবচেয়ে এই বেশি ওয়েব বড় ওয়েবসাইট গুলো যেটা আছে, সবচেয়ে বড় ওয়েবসাইটের মধ্যে যেগুলো আছে যেগুলো কিন্তু আমি অলরেডি বলেছি। ওকে। তারপরেও কিন্তু এই ওয়েবসাইট গুলোতে ডাটা অত বেশি নাই, আপনাকে আরো বেশি ডাটা খুঁজতে হবে। ঠিক আছে। ফ্রিতে যেগুলো আছে সেগুলো কিছু আমি আপনাদের বলেছি। ঠিক আছে, ফ্রিতে আচ্ছা, কতটুকু পাওয়া যায় সেগুলো তো আরেকটা বুঝলেন। বিষয় হলো, সেটা হলো হ্যাঁ। যেমন গতকালকে আমি আসলে একটা কনফিউশনে ছিলাম, পরে আমি এটা চ্যাট জিপিটি বা অন্যভাবে এটা কালেক্ট করছি। হুম। যেমন ধরুন আপনার, যেমন আমরা ওই যে জেপিজি ফাইল বা পিজিপি ফাইল যেটা আর কি, পিএনজি। পিএমজি ফাইল সরি, ওইটার যে সাইজ গুলা, আমরা যে ক্যানভাতে যে সাইজ গুলা লিখি, এটার কোনো চার্ট যদি আপনার কাছে থাকে আমাদের সাথে শেয়ার করতেন। যেমন আমি ওয়ালপেপারের জন্য বা কাভার ফটোর জন্য কোন সাইজ ইউজ করব, প্রোফাইলের জন্য কিনতাম, তাহলে একটু হেল্প হতো আর কি। ওকে। এই সপ্তাহে তো পারবোই না, আচ্ছা, নেক্সট পরের উইকে সপ্তাহে দেন, দেখা যাক। আপনার নো ইস্যু। আপনি এত এমন যে এখনই দিতে হবে না, দিলে হয় কি আমরা করতে করতে তখন মুখস্থ হয়ে যাবে। বিষয়টা হলো এমন আর কি, কাজ করতে গিয়ে তো তখন আসলে হঠাৎ করে আমি প্রতিদিনই লিখতেছি, কিন্তু হঠাৎ করে ওই পেজটা খুঁজে নিয়ে কাজ করাটা অনেক সময় ক্রিটিক্যাল হয়ে ঠিক যাচ্ছে। আছে। আমার যদি খেয়াল থাকে ভালো আমি আপনাকে বলেছেন। নক দিব ঠিক আছে, প্রয়োজনে, ঠিক সমস্যা আছে, নেই। আপনি পরে আমি পরের আপনাকে উইকে শনিবারেই করেন। নক দিব, আপনার যেহেতু পরীক্ষা ফ্রাইডেতে, তো শনিবারে নক ফ্রাইডে দিব। স্যাটারডে দুইটাই। আচ্ছা, আমি ঠিক আপনার আছে। রবিবারে নক দিব, সমস্যা ঠিক নেই। আছে, বলেন, মনে থাকবে আমার। তারপরে তারপর একটু ফ্রি হব তখন আমি করে দিব নি। ঠিক আছে, করা যাবে, ঠিক সমস্যা এই নেই। দুইটা ইস্যুই আর কি। আর হলো ক্যানভার উপরে যদি আমাদেরকে কোনো ভিডিও যদি আপনার করা থাকে ক্যানভার কাজ নিয়ে, যে আপনি ইউটিউবে পোস্ট করছেন, এইটা একটা লিংক দিলে আমরা আসলে ওই ক্যানভার বিভিন্ন, পিন্টারেস্টে একটা দেওয়া হয়েছিল না, পিন্টারেস্টে হ্যাঁ যদি আমি হ্যাঁ মোটামুটি দিয়েছেন, করেছি। বাট ক্যানভার কাজগুলো নিয়ে যদি আপনার কোনো লিঙ্ক থাকে ওইটা আমাদেরকে দিলে একটু আমরা মনে হয় সবাই উপকৃত হব। কারণ ক্যানভাতে আসলে কাজের কোনো অভাব নাই, কিন্তু ক্যানভা মাস্টার হলে আমরা অনেক কাজ ইজিতে করতে পারবো, পোস্টারিং থেকে শুরু করে সবকিছু ইজিতে করতে পারবো আর কি। বুঝতে পারছি। ঠিক আছে, এতটুকুই আমার, আর কিছু বলার নেই। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আব্দুল্লাহ আর মামুন ভাইয়া, বলেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন। কেমন আছেন? এই তো আছি মোটামুটি, বলেন। স্যার, ওই যে লিঙ্কডইন এর প্রোফাইল কি ডিলিট করা যায়? আপনি বলছিলেন যে নেক্সট ক্লাসে বলবেন, এটা কি আমার করে? মাথায় কিছুই নেই ভাইয়া কয়েকদিন ধরে। ঠিক আছে। তো ওইটা আবার মাথায় মানে কোনো একবারই মাথায় নাই। আচ্ছা, ঠিক আছে। আরেকটা জিনিস। জি, আচ্ছা বলেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে আপনি হসপিটাল নিয়ে মানে ডাটা কালেক্ট করে হ্যাঁ, তারপরে হ্যাঁ, দিতে হ্যাঁ, বলছেন। হ্যাঁ। এখন হচ্ছে ওই যে হসপিটালের মধ্যে আমি তো গেলাম ওয়াই হেলথ এর মধ্যে, কিন্তু আসলে ওইখানে তো ইমেল অ্যাড্রেস গুলা পাচ্ছি না। আমি স্ক্র্যাপার, দুইটা স্ক্র্যাপারের কোনো স্ক্র্যাপার দিয়েই আসলে পাচ্ছি না। ইমেল পাবেন না তাই। তো। আচ্ছা ইমেল পাবেন না, ওয়েবসাইট পাবেন। তো আচ্ছা ওয়েবসাইট থেকে ইমেলটা খুঁজে নিতে হবে। আচ্ছা, তাহলে কি এখন ইন্ডিভিজুয়াল একটা একটা করে তারপরে ঢুকে হ্যাঁ, হ্যাঁ, তারপরে? হ্যাঁ, হ্যাঁ, তাই তো আমি দেখলেন না আমি কি করেছি। আচ্ছা এই জন্যই তো কাজ, না হলে তো 1 মিনিটই হয়ে যেত। 1 মিনিটের কাজ আমি আপনাকে দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনারা মানে কোর্সের ইয়ের দিকে বলছিলেন যে মানে আমরা যখনই আসলে ক্লাসের মধ্যে থেকে ওই যে আমরা হচ্ছে কাজ করতে থাকবো আর কি, তখন হচ্ছে কিছু আর্নিং এর ব্যাপার থাকবে। এইগুলো আসলে মানে কোন মাস থেকে কিংবা কবে থেকে কিংবা কিভাবে হবে, এটা যদি আমরা একটু ফাইবারে অ্যাকাউন্ট করব। ফাইবারে অ্যাকাউন্ট করার পরে আমরা আম, চেষ্টা করতে থাকবো যে ফাইবারে যাতে আমরা একটা আহ, ইয়ে পাই। ঠিক আছে, ক্লায়েন্ট এটা পাই। কি এটা কি স্যার শুধু ওই যে ফেসবুকের মানে অ্যাডভান্স এর জন্যই এরকম হবে, এরকম বিষয়গুলা?
ফে- না শুধুমাত্র ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন থেকেই আমরা একটা গিগ দিব বা একটা সার্ভিস দিব, বিষয়টা সেরকম না। আমরা কিন্তু যে কোনো সার্ভিস দিয়েছি সবগুলো থেকে কিন্তু আমরা একটা সার্ভিস দিতে পারি। ঠিক আছে, এছাড়াও মনে আচ্ছা করেন যে আমি যে আপনাদের একটা ওই পেজ করিয়েছি, পেজ দিয়েছি না, তো এই যে পেজটা আমি আপনাদের করতে বলেছি, এখানে আপনারা প্রতিদিন পোস্ট করবেন। ঠিক আছে, এবং মাঝে মাঝে কি করবেন, একটু অর্গানিক মার্কেটিং করবেন যে আমি কিন্তু এই সার্ভিসটা দেই। আচ্ছা ঠিক আছে, তো বিভিন্ন জায়গায় যখন আস্তে আস্তে পোস্ট করবেন তখন অনেকেই আচ্ছা কিন্তু এই সার্ভিসটা চাইবে। ঠিক আচ্ছা আছে, যখন তাদেরকে এই সার্ভিসটা দিতে পারবেন তখন কিন্তু এই আর্নিং এর যে বিষয়টা আছে এটা কিন্তু হতে থাকবে। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু করতে হবে। আচ্ছা ঠিক আছে, যখনই স্যার। আপনি এই যে ক্লাসের মধ্যে যখন আটকাবেন তখন আমাকে বলবেন স্যার এই সমস্যাটি হয়েছে। ওকে, আচ্ছা বিষয়টি ক্লিয়ার? জি স্যার, আরেকটা বিষয় স্যার, ওই যে পিন টেস্টের হচ্ছে আপনি বলছিলেন নতুন আরেকটা করে দেওয়ার জন্য, আমি কিন্তু করে দিয়েছিলাম, আপনি কি দেখতে পারছিলেন স্যার ওইটা? আপনি আমাকে মেনশন করলে আমি নোটিফিকেশন পেয়েছি, না হলে হ্যাঁ পাইনি। আপনি আমাকে বলছেন আরেকটা হচ্ছে করার জন্য, তখন আমি আবার আরেকটা করে দিয়েছিলাম আর কি। ঠিক আছে, পিন টেস্টের। তাহলে দেখতে হবে ভাই, আমি দেখি নাই পরে আর। আচ্ছা ঠিক আছে, দেখেন স্যার ওইটা ওকে, ওইটা হচ্ছে হ্যালো প্লাস এইটা আর কি। ঠিক আছে, হ্যালো ওকে প্লাস ভাই, এইট। ওকে ভাই, ঠিক আছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, গ্যালাক্সি S7 Edge বলেন আপু। গ্যালাক্সি S7 Edge কিছু বলবেন? তাহলে আজকে আসি। আহ, শুনতে পা হ্যাঁ ভাইয়া বলেন। আমি জাস্ট 1 মিনিটে ছেড়ে দিচ্ছি আপনাকে, কষ্ট করেছেন। মানে গড ব্লেস ইউ। আমি যে জিনিসটা, আমি কয়েকটা ক্লাস ইউটিউবে প্লাস ফেসবুক থেকে যে ওই যে আমি ঢুকি আর কি, অ্যাবসেন্স যে ক্লাসগুলি করতেছিলাম আর কি নিজে নিজে, এই ওখানে আমি যখন ফেসবুকে ঢুকি তখন আমি ঢুকতে পারি না। প্রতিদিনের ক্লাসের আইডি, যে মিটিং আইডি গুলো প্রতিদিন, তো এটা আমি নেই, হুম, পাসওয়ার্ডও নেই, কিন্তু আমার গ্যালাক্সি সেটটাতে ওপেন হয় না। আমি এর ভিতরে একদিন গিয়েছিলাম, আসার সাথে সাথে দেখা করে আসছি, বুঝিয়ে দিছিল, পরে ভুলে গেছি আবার। হ্যাঁ, ঠিক আছে, আমি বলি আপনাকে। আপনি এই যে এখানে যাবেন, আমি জি দেখাচ্ছি। আপনি আপনার যে জুম অ্যাপ আছে, জুম অ্যাপটা ওপেন করবেন। ঠিক আছে, জি জি জি। জুম অ্যাপটা ওপেন করার পরে দেখবেন এখানে একটা জয়েন বাটন আছে। ওকে, হ্যাঁ, যদি জুমে। জুম অ্যাপটা ওপেন করার পরে দেখবেন জয়েন বাটন আছে। ওকে, জি জয়েন বাটনে ক্লিক করলে এখানে মিটিং আইডি দেওয়ার জায়গা থাকবে এবং জি। আপনার নাম দেওয়ার জায়গা থাকবে। ওকে, মোবাইলেও আচ্ছা। সেম, মোবাইলের মতোই সেম হবেই। তো ওখানে মিটিং আইডি আমি দিয়ে রেখেছি না, ওটা জি কপি জি। করে দিবেন এবং আপনার নামটা আর কি লিখবেন, এরপরে জয়েন বাটনে ক্লিক করবেন। আচ্ছা আচ্ছা। তারপরে দেখবেন ও যে পাসওয়ার্ড আসবে। আচ্ছা। পাসওয়ার্ডের মধ্যে ওই যে আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি না, ওই জি। পাসওয়ার্ডটা ওখানে দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা। ওকে, তাহলে জি দেখবেন ও। চলে আসবে। ওকে, জি, থ্যাংক ইউ। ওকে, ঠিক বুঝেছি, আছে, আমি বুঝতে পেরেছি। গড মনে ব্লেস ইউ। পড়েছে? ওকে, ঠিক জি আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আর মনে পড়েছে যে স্যার যেভাবে দিকে ছিল আর কি? জি জি ওকে, জি ঠিক আছে, ওকে, ঠিক আছে, জি। তাহলে গুড নাইট। জি, গুড নাইট।